হ্যালো স্টুডেন্ট, আমরা এমসিকিউ সিরিজ শুরু করছি। এমসিকিউ সিরিজের দ্বিতীয় ক্লাস আজকে আমরা হাইডার যে বাকি অংশটুকু ছিল সেই অংশটুকু নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে বায়োলজির এমসিকিউ নিয়ে আমরা বেশিরভাগ সময় প্যারা খাই, কারণ সিকিউ পার্ট তো মুখস্থ করে মোটামুটি কমন পড়েই যায়, বাট এমসিকিউ পড়ার জন্য কিন্তু আমাদের বই খুঁটে খুঁটে পড়া লাগে, অ্যান্ড আমরা সেগুলো পড়ি না, ফাঁকিবাজ আমরা বেশিরভাগই, যার কারণে এমসিকিউতে আমরা খারাপ করে ফেলি। যার কারণে আমরা শুরু করছি এমসিকিউ সিরিজ, যেখানে তোমাদের প্রতিটা টপিক থেকে কি কি এমসিকিউ আসতে পারে, কত রকমের এমসিকিউ আসতে পারে, সেগুলো নিয়ে আমাদের এমসিকিউ সিরিজ সাজানো, যেখানে একটা টপিক থেকে বিগত বছরের তোমাদের বোর্ড পরীক্ষার প্রশ্ন, মেডিকেল অ্যাডমিশনের প্রশ্ন, ইউনিভার্সিটির প্রশ্ন, এগুলা নিয়ে সাজানো হয়েছে আমাদের এমসিকিউ সিরিজ। প্রথম ক্লাস আমরা নিয়েছিলাম হাইডার প্রথম অংশ নিয়ে, দ্বিতীয় ক্লাস আমাদের হাইডার যে বাকি অংশটুকু আছে সেইটুকু নিয়ে নিব। তাহলে হাইডার প্রথম অংশের ক্লাস কিন্তু আমরা ইতিমধ্যে নিয়েছি। যারা প্রথম ক্লাস করো নাই তারা এই ক্লাসের পরে প্রথম ক্লাস করে ফেলবা, অ্যান্ড আজকে আমরা হাইডার পুরো বাকি অর্ধেক শেষ করে ফেলবো। তোমরা দ্রুত সবাই তোমাদের বন্ধুদের মেনশন করে ফেলো এবং সবাই শেয়ার করে ফেলো এমসিকিউ ক্লাসটা, যাতে সবাই উপকৃত হয়, তোমার বন্ধুরাও যাতে এই ফ্রি ক্লাসটা করে এমসিকিউ এর উপরে একটা কনফিডেন্ট পায়। ঠিক আছে, তো সবাই তোমরা দ্রুত জয়েন হও এবং ফ্রেন্ডদের দ্রুত মেনশন করে ফেলো, এবং কথা ভিডিও সব ক্লিয়ার আছে কিনা জানাও সবাই। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আমার কথা এবং ভিডিও সব ক্লিয়ার আছে কিনা একটু জানাও। নিবেদিতা নমস্কার, শাহিদা ওয়ালাইকুম আসসালাম, নিলয়, অর্ঘ, অনন্যা, দেখতে পাচ্ছি তোমরা অনেকেই জয়েন হয়েছে ইতিমধ্যে। আমরা গত ক্লাসে প্রায় 50টির মতো এমসিকিউ শুধু যে মুখস্থ করছিলাম তা না, এমসিকিউ যে শুধু উত্তর জানছিলাম তাও না, আমরা ওই টপিকটা ভালো করে পড়ছিলাম। এইভাবে যদি তুমি এমসিকিউ সলভ করো, এমসিকিউ তারা দিবে কোথা থেকে? তুমি যদি টাইপ জানো যে হ্যাঁ এইখান থেকে এই টাইপের আসতে পারে, ওই টপিকটা যদি তোমার জানা থাকে, তাহলে এমসিকিউ তো ঘুরে আরেকটা দিবে, সেটাও তো তুমি পারবা, তাই না? তো গত ক্লাসে আমরা 50টে, মাত্র 50টে না, ওই 50টে মানে আমরা প্রায় 500-600 প্রশ্ন পারবো। ওই 50টে রিলেটেড টপিক থেকে প্রশ্ন আসলে আমরা পারবো। সো আজকেও আমরা এরকম আরও 40-50টে নিয়ে কথা বলবো। শুধু যে 50টে সলভ করবো তা না, এই 50টে টপিকগুলো আমরা পড়বো, বই থেকে বারংবার যাবো, গিয়ে দেখবো কোন লাইন থেকে আসছে, টপিকটা সুন্দর করে শিখবো। বলা যায় এক প্রকার ক্লাসই, যেখানে তোমরা সুন্দর করে বেসিকটা জানতে পারতেছো, এই হচ্ছে ব্যাপার। ওকে, ঠিক আছে। ইতিমধ্যে তোমরা দেখছি যে অনেকেই তোমরা জয়েন হয়ে গিয়েছো, এবং তোমরা তোমাদের ফ্রেন্ড যে 1-2 জন আছে একটু মেনশন করে ফেলো, যাতে সেও ক্লাসটা পায়, তার সামনের জন্য লাইভটা যায়। ওকে, আমরা গত ক্লাসে কিন্তু বলা যায় এক প্রকার কমেন্টে যুদ্ধ করছি, তাই না? তোমরা যারা ছিলা দেখছো যে অনেক মজা কিন্তু হয়েছে, মানে 50টে যে এমসিকিউ সলভ করছি, অ্যান্ড খুব মজাই লাগছে বলতে গেলে, যে সবাই আমরা দ্রুত কমেন্ট করছি, মানে র্যাপিড ফায়ার, হ্যাঁ, বলতে যে একদম বন্দুকের গুলির মতো যুদ্ধ হয়েছে কমেন্টে। সো আজকেও আমরা বাকি দেখি যে কারা ভালো পারে। সবাই যে আগে রেসপন্স করবা, যে আগে অ্যান্সার দিবা, তার নাম আমি তো বলবোই, এবং আমরা চেষ্টা করব সামনের এমসিকিউ সিরিজ যেই টপিকের উপরে আস্তে আস্তে যদি লাইভে তোমরা ফ্রেন্ডদের এঙ্গেজ করো, তাহলে আমরা গিফটের ব্যবস্থা করব। ঠিক আছে? কেমন গিফট? যে যে সবচেয়ে আগে এমসিকিউ অ্যান্সারটা দিবে তার নাম আমরা স্ক্রিনশটে রাখবো। এইভাবে আমরা যে বারংবার প্রত্যেকটা অ্যান্সার আগে আগে দিবে, আমরা তো স্ক্রিনশট রাখবোই, সেখান থেকে তারা পুরস্কার দেবো। প্রত্যেকটা লাইভ ক্লাস থেকে এরকম 2-3 জনকে গিফট দেবো, এবং ইনস্ট্যান্ট গিফট দেবো। ঠিক আছে? বিকাশে পাঠিয়ে দেবো গিফট। ঠিক আছে? তো সবাই তোমাদের ফ্রেন্ডদের একটু শেয়ার করে দিও, যাতে ফ্রেন্ডরাও ক্লাসটা পায়। ফ্রেন্ডরা এঙ্গেজ হলেই আমাদের এই আজকের এমসিকিউ সেশন বা পরবর্তী এমসিকিউ সেশনগুলো, এমসিকিউ যে সিরিজগুলো আরও বেশি জাঁকজমক হবে, আমরা আরও বেশি সবাই মিলে শিখতে পারবো ব্যাপারগুলো। ঠিক আছে? ওকে, সো আজকে আমাদের প্রথম যে হাইডার টপিক আমরা গত ক্লাসে যত পর্যন্ত শেষ করছিলাম, তার পরবর্তী টপিকগুলো আজকে আমরা পড়বো। ঠিক আছে? আজকে আমাদের হাইডার যেই টপিকটার উপরে এমসিকিউ, সেটা হচ্ছে হাইডার খাদ্যের উপরে। এছাড়া পরবর্তী টপিকগুলো তো আছে। প্রথম যে এমসিকিউ,
49 এটা গত ক্লাসে শেষ হয়ে গেছিল, সো এটা আমরা নিয়ে আর কথা বলবো না। 50 শেষ হয়ে গেছিল 51 থেকে। 51 দেখি 51 কে পারো, 51 এর অ্যান্সার কে পারো? প্রাণীর টিস্যুরসে কোন উপাদান থাকলে হাইডা ওই প্রাণীটাকে শিকার হিসেবে ধরে? তাহলে বলো যে কোন প্রাণী, মানে সেই প্রাণীর টিস্যুতে কোনটা থাকলে হাইডা তাকে ধরে? যশোর কোটির প্রশ্ন, দেখি কে পারো। জানাও যে 51 কি হবে? প্রাণীর টিস্যুরসে কোন উপাদান থাকলে হাইডা তাকে শিকার হিসেবে ধরে? তোমরা বেশিরভাগ সবাই সঠিক অ্যান্সার দিছো, তার মধ্যে সবার আগে অ্যান্সার দিছো মহিমা আর তার ইমা, সারাও সঠিক অ্যান্সার দিছো, প্রত্যয়, কাউসার, জেসিয়া, অনন্যা, জান্নাতুল, নিলয়, মেঘনাদেব, প্রিয়ালি, প্রাপ্তি, দীপা, প্রতীক, অর্ঘ সঠিক অ্যান্সার, স্বপ্নিল সঠিক অ্যান্সার, ভাত সঠিক অ্যান্সার দিছো, নিলয় সঠিক অ্যান্সার দিছো, মিসকাত সঠিক অ্যান্সার। তাহলে কথা হচ্ছে যে হাইডা সেই প্রাণীগুলাই ধরে ধরে খাবে যেই প্রাণীর টিস্যুতে বা টিস্যুরসে, যাদের থাকবে টিস্যুরসে হাইডা তারই হাপুস হুপুস করে ধরে ধরে খাবে। ঠিক আছে, আচ্ছা তাইলে আমরা জানলাম যে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে গ্লুটা। বার দেখি কে পারো। বাহান্ন অ্যান্সার দেখি কে পারো, সঠিক অ্যান্সার দাও। 52। নেট প্রবলেম তো কথা না, সব তো ওকেই আছে। 52 সবাই জানো? 52 52 52 কি হবে জানাও। তাহলে বলছে হাইড্রোজেন বহিঃকোষীয় পরিপাক কোথায় সংঘটিত হয়? সবাই দ্রুত অ্যান্সার দিয়ে ফেলো। ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে অ্যান্সার কে কে দিছো। অ্যান্সার অর্ঘ সঠিক অ্যান্সার দিছো, ইমাও সঠিক অ্যান্সার দিছো, ফাহাদ, আফজাল তুমিও সঠিক অ্যান্সার দিছো। ঠিক আছে, তাইলে আমরা জানি যে হাইডা তার যে বহিঃকোষীয় পরিপাক সেটা সিলেন্ট্রনের ভিতর হয়। কোথায় হয়? সিলেন্ট্রনে। আমরা একটু যদি হাইডার গঠনটা দেখি, তোমাদের মনে আছে কিনা যে এই হচ্ছে একটা হাইড্রা, এই যে হাইডার বডি, হাইডার বডির এই হচ্ছে তার ফাঁকা জায়গা। তো এই হাইডার তো কোষিকা আছে, এই যে কোষিকা আছে তার। তো এই যে হাইডার বডির ভিতরে এই যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটাকে আমরা বলছিলাম সিলেন্টেরন। এই ফাঁকা জায়গাটাকে আমরা কি বলছিলাম? সিলেন্টেরন। এবং এই সিলেন্টেরনের ভিতরে কি হয়? হাইডার বহিঃকোষীয় পরিপাক হয়। এটা আমরা সবাই জানি। তাহলে হাইডার বহিঃকোষীয় পরিপাক কিসের ভিতরে হয়? সিলেন্টেরনের ভিতরে। তাহলে অ্যান্সার কোনটা হবে? সিলেন্টেরন। ঠিক আছে, গ হবে। তাহলে অ্যান্সার কি হবে? সিলেন্টেরন। লিখের মধ্যে দেখছি উষা সঠিক অ্যান্সার দিছো। ঠিক আছে, নীলা সঠিক অ্যান্সার দিছো, স্বর্ণালী সঠিক অ্যান্সার দিছো। ওকে, তাহলে বুঝতে পারছো যে এই যে তার বডির ভিতরে যে ফাঁকা জায়গা, তার তো আর আমাদের মতো পাকস্থলী নাই। আছে, আমাদের বডিতে তো পাকস্থলী আছে, বা আমাদের বডিতে খাবার পরিপাকের জন্য অন্যান্য যে অর্গানগুলো রিলেটেড সেগুলো আছে, বাট হাইডার এই বডির ভিতরে ফাঁকা জায়গায় সিলেন্ট্রনে তার বহিঃকোষীয় পরিপাকের জন্য দায়ী। ঠিক আছে, ওকে। 53তে আসো, বলো হাইড্রাতে অন্তঃকোষীয় পরিপাক কোথায় ঘটে? তাহলে ওইটা বললাম বহিঃকোষীয়। তাহলে দেখছো বহিঃকোষীয় পরিপাক সিলেন্ট্রনে ঘটে, অন্তঃকোষীয় পরিপাক কোথায় ঘটে? 53 বলো।
ইতিমধ্যে 53 নম্বর প্রশ্ন চলতেছে এবং মজার ব্যাপার হচ্ছে আমাদের লাইভেও 53 জন আছে, ঠিক আছে, একদম মিলে গেছে আমাদের 53 নম্বর কোশ্চেন, বাট আমাদের লাইভেও এখন 53 জনই আছে। তো লাইভ বাড়ার সাথে সাথে আমাদের স্টুডেন্ট সংখ্যা বাড়তে থাকবে লাইভে। বলো 53 বলো। সবার আগে অ্যান্সার দিছে ইমা, খুবই ভালো অ্যান্সার দিছে, ও সঠিক অ্যান্সার বলছে। বাকিরাও জানো। শাহিদা বেগম, ও সঠিক অ্যান্সার দিছে। শাহিদা বেগম সঠিক অ্যান্সার। বাকিরা কই? বাকিরা জান্নাতুল, ও সঠিক অ্যান্সার দিছে। তাহলে আমরা বলতেছিলাম হাইডার অন্তঃকোষীয় পরিপাক কোথায় হয়। হাইডার অন্তঃকোষীয় পরিপাক তার ঘনপথযুক্ত যে কোষগুলো আছে এই ঘনপথযুক্ত কোষের ভিতরে হয়। কোথায় হয়? ঘনপথযুক্ত কোষের ভিতরে, ঠিক আছে। এটা তাহলে একটু সুন্দর করে জানতে হবে যে বহিঃকোষীয় পরিপাক সিলেন্ট্রনে হয় আর অন্তঃকোষীয় পরিপাক কোথায় হয়? ঘনপথযুক্ত কোষে। তাহলে একটু সুন্দর করে জেনে রাখো, ঠিক আছে। একটু সংক্ষেপে লিখেও রাখতে পারো বইতে, যে কিভাবে লিখে রাখতে পারো সুন্দর করে, যে বহিঃকোষীয় পরিপাক। এটা তোমার সুন্দর একটা নোট থাকলো, বহিঃকোষীয় পরিপাক। বহিঃকোষীয় পরিপাক কোথায় হয়? সিলেন্টেরনে হয়। কোথায় হয়? সিলেন্টেরনে হয়। আর অন্তঃকোষীয় পরিপাক অন্তঃকোষীয় পরিপাক কোথায় হয়? ঘনপথযুক্ত কোষে। তাহলে লিখে রাখো সবাই, ঘনপথযুক্ত কোষে। তাহলে এই দুইটা এমসিকিউ দেওয়ার একটাই মানে যে তোমরা পরিপাক, হাইডার পরিপাক ব্যাপারটা তো বেশি একটা ইম্পর্টেন্ট না, এটা জাস্ট এমনি পড়া লাগে। সো হাইডার পরিপাক থেকে যে এমসিকিউটা আসে সেটা যেন সুন্দর করে তুমি জানতে পারো। তাহলে পরিপাকের কথা তুমি সুন্দর করে লিখে রাখো, এই দুইটা কথা লিখে রাখো, যে বহিঃকোষীয় পরিপাক সিলেন্ট্রনে হয়, লিখাই আছে বইতেও, আর অন্তঃকোষীয় পরিপাক হচ্ছে ঘনপথযুক্ত কোষে, ঠিক আছে। বইতে গেলেও তুমি একই কথাই পাবো, ঠিক আছে। সাউন্ড তো ক্লিয়ার থাকার কথা, ক্লিয়ার কেন হবে না? এখন ক্লিয়ার? সাউন্ড কি এখন ক্লিয়ার? বলো তো, সাউন্ড কি এখন ক্লিয়ার? এখন কি সাউন্ড ক্লিয়ার? এখন ক্লিয়ার? দেখো তো সাউন্ড এখন ক্লিয়ার কিনা, এখন ক্লিয়ার কিনা? ওকে, ক্লিয়ার হওয়ারই কথা। এখন আমাদের যে হচ্ছে যে আমাদের মাইক্রোফোনের যে জ্যাক, ওইটা মেবি হচ্ছে লুজ হয়ে গেছিল নাকি? ক্লিয়ার তো এখন, ঠিক আছে। ওকে ওকে, তাহলে আমি কি বললাম, এই দুটা কথা সুন্দর করে একটু লিখে রাখো, যে বহিঃকোষীয় পরিপাক সিলেন্ট্রনে হয়, অন্তঃকোষীয় পরিপাক কোথায় হয়? ঘনপথযুক্ত কোষে। পরিপাকের ওখানে বইতে সুন্দর করে একটু লাগাতে হবে, ঠিক আছে। ওকে, আসলে পরবর্তী কোশ্চেন, হাইডার চলন। তোমরা জানো যে হাইডার চলন তোমাদের বোর্ড পরীক্ষার জন্য সিকিউ স্পট। হাইডার চলন মাস্ট, এটা হচ্ছে সিকিউ স্পট। এখান থেকে গ ঘর প্রশ্ন 100% আসবে, 100%। হাইডার যে চলন আছে তোমরা জানো, চলন থেকে 100% সিকিউ আসবে। এমসিকিউ সিরিজে আমরা চালাইতে চালাইতে আমরা সিকিউ সিরিজ শুরু করব, ঠিক আছে। যে একটা চ্যাপ্টার থেকে কতটুকু পড়লে কি পড়লে সিকিউ 100% আমরা কমন পাবো। সিকিউ সিরিজ তোমাদের এমসিকিউ সিরিজের রেসপন্সের উপরে আসবে। আগে আমরা এমসিকিউ সিরিজটা চালাই সুন্দর করে, অ্যান্ড তারপরে আমরা সিকিউ সিরিজ আনবো, যে একটা টপিক থেকে কি কি রকমের সিকিউ হইতে পারে সেগুলো ক্লাসে সলভ করে দেবো। তাহলে তোমার এমসিকিউ হয়ে গেল, সিকিউ হয়ে গেল। আশা করি আর কোনো কষ্ট তোমাদের হবে না, ঠিক আছে। ওকে, তাহলে বলো ভাইরাল চলন 9 কোনটা? মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন 13-14 সালের, ঠিক আছে। বলো দেখি কি অ্যান্সার দিছো সবাই।
বলছে হাইডার চলন নয় কোনটা? লুপিং, গ্লাইডিং, ড্রপিং, ফুটিং। মেডিকেল অ্যাডমিশনের প্রশ্নগুলো এরকমই হয় যে হাইডার চলন নিচের কোনটি নয়। এখন সবই কিন্তু আইএনজি যুক্ত, ঠিক আছে? সুইমিং, ওয়াকিং, লুপিং, সমারসল্টিং, এরকম। সেটা দিয়ে খুঁজে পাওয়া একটু কঠিন। একটু ভাইবে চিন্তে অ্যান্সার দাও সবাই যে কোনটা হবে অ্যান্সার। কোনটা হবে অ্যান্সার? 54। তোমরা কি কোনো জায়গায় বইতে ড্রপিং পাইছো? হাইডার চলন ড্রপিং, এটা কি তুমি পাইছো কোন জায়গা? সবাই যে বলছো চলন নয় ফুটিং, এটা কিভাবে হয়? মানে ড্রপিং এইটা কি তুমি চলনের মধ্যে পাইছো কোনো জায়গায়? হাইডার চলন নয় হচ্ছে ড্রপিং। এই ড্রপিং বলে হাইডার কোনো চলন নেই বইতে, ঠিক আছে? হাইডার ড্রপিং নামে কোনো চলন নেই। ফুটিং এইটাও একটু বলা যায় অচেনা জিনিসের মধ্যেই পড়ে, এটাও একটু অচেনার মধ্যে পড়তেছে আর কি। সো আমরা একটু বইতে ডিরেক্ট চলে যাই, বইতে ডিরেক্ট যাই, বই থেকে ঘুরে আসি একটু, তাইলে সুবিধা হবে। তাইলে তোমরা জানতে পারবা যে হাইডার চলন কত রকমের হইতে পারে। চলো একটু চলন ব্যাপারটা পড়ে আসি ভালো করে। আমরা শুধু মুখস্থ করবো না, কারণ মুখস্থ করলে তো বেশি দিন মনে থাকবে না। একবার আমরা বই থেকে পড়ে ফেলি, তাইলে আমাদের কাজের কাজ হবে। ডিরেক্ট আমরা চলে যাই হাইডার চলনে। দেখো হাইডার চলনের মধ্যে প্রথমে আমরা কোন চলন পাইছি? প্রথমে যা পাইছি হচ্ছে লুপিং। তাহলে একটা পাইলাম হচ্ছে লুপিং, তাহলে লুপিং হচ্ছে একটা তার চলন, ঠিক আছে? গেল। লুপিং সম্পর্কে যদি একবারই আসছি, লুপিং সম্পর্কে জানতে হবে লুপিং মানে হচ্ছে লম্বা দূরত্ব। ল ল দিয়ে মনে রাখবা, কি দিয়ে মনে রাখবা? ল। মানে হাইডার যখন অনেক দূরে যাবে তখন সে কোন প্রক্রিয়ার মাধ্যমে চলবে? লুপিং, ঠিক আছে? এই লুপিং এর আরেক নাম হচ্ছে হামাগুড়ি, হামাগুড়ি চলন, ঠিক আছে? এই প্রক্রিয়ায় কি করে হাইডার সেই রকম জাস্ট শুয়োপোকার মতো আগায়, ঠিক আছে? এগুলো তো আমরা ডিটেইলসে ক্লাস নিছি। তো তোমরা জানো যে এই লুপিং এর ক্ষেত্রে তার চলন অনেকটা শুয়োপোকার মতো। যাই হোক, আমরা একটু লুপিং পাইলাম, তারপরে পাইলাম সমারসল্টিং মানে ডিগবাজি, ঠিক আছে? এখানে হাইডার কি করে? সে ডিগবাজি মারতে থাকে। এবং সমারসল্টিং সে কখন এই প্রক্রিয়া চলে? যখন সে স্বল্প দূরত্বে যায়, যখন সে স্বল্প দূরত্বে যায়। তো দন্তস্ব দিয়ে মনে রাখতে পারো, স্বল্প দূরত্ব সমারসল্টিং, লম্বা দূরত্ব লুপিং। তাইলে জীবনও ভুলবো না, ঠিক আছে? মুখস্থ করলে কয়দিন মনে থাকবে? লম্বা দূরত্ব ল ল লুপিং, স্বল্প দূরত্ব সমারসল্টিং, গেল। আর সাধারণ চলন পদ্ধতি কোনটা? তাও সব দিয়ে সমারসল্টিং। আর যেহেতু ডিগবাজি, ডিগবাজি মানে কি হবে? মানে দ্রুত যাবে। দ্রুত চলন পদ্ধতি কোনটা? সমারসল্টিং। আচ্ছা, তাহলে গেল। এরপর দেখো গ্লাইডিং। তাহলে আরেকটা কি পাইছি? গ্লাইডিং। তাহলে আমরা তিনটা পাইছি, লুপিং, সমারসল্টিং, গ্লাইডিং। আর একটা হচ্ছে ফ্লোটিং। ফ্লোটিং পাইছি, তারপরে পাইছি সুইমিং, তারপরে পাইছি ক্রলিং, তারপরে পাইছি ওয়াকিং, ড্রয়িং পাইছি, আর বডি কন্ট্রাকশন পাইছি। তাহলে এই ছিল ব্যাপার। তাহলে এখন যে অপশনে, অপশনে কি ছিল? অপশনে ফুটিংও ছিল, তার মানে ফুটিংও আমাদের নেই। তার মানে অ্যান্সার হবে দুইটা, অ্যান্সার হবে দুইটা। ড্রপিং অ্যান্সার, ফুটিং অ্যান্সার। ফুটিং তো নেই বইতে, বইতে ফুটিং নাই, তাইলে ড্রপিংও নাই, ফুটিংও নাই। তাইলে কথা হচ্ছে যে এই দুইটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? তাহলে মেডিকেল অ্যাডমিশনে কিন্তু এরকম দুইটাও অ্যান্সার মার্কের প্রশ্ন আগে আসতো, ঠিক আছে? তার মানে এটা ভাবার কোনো দরকার নেই যে সবসময় ডাবল আসবে। তাহলে তোমার কাছে সবসময় মনে হবে মনে হয় দুটো হবে, মনে হয় দুটো হবে, এরকম করলে কিন্তু তুমি ধরা খেয়ে যাবে, ঠিক আছে? মেইনলি একটাই হবে, বাট মাঝে মধ্যে এরকম অনেক আগের প্রশ্ন তো এরকম ডাবল অ্যান্সার হইতেই পারে, ঠিক আছে? তাহলে মেইনলি ড্রপিং তারা সিলেক্ট করছে, বাট ফুটিংও তো নাই, ঠিক আছে? এখানে মেবি ফ্লটিং এর নামও থাকতে পারে, ফ্লটিং হইতে পারে, বানানে ভুল করতে পারে একটা ব্যাপার। সো যদি ফ্লটিং বলে তাহলে আর এক কথা, ফুটিং বলে কিছু নেই, ঠিক আছে? আচ্ছা,
না, ড্রপিং অ্যান্সার হচ্ছে ড্রপিং। আর যদি এখানে ফুটিং থাকে, ফুটিং নামে তো কিছু না। এবার যদি ফ্লটিং বলে, যদি বলে ফ্লটিং, মেবি প্রশ্নে ফ্লটিং ছিল, বাট আমাদের এখানে ফুটিং আসছে, যেটাই আসুক না কেন আমরা ফুটিং বলে কিছু পাই না, সো এটাও অ্যান্সার। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন যাই। বলো, বলছে হাইড্রাদের ভার কর্ষিকার উপর স্থাপন করে কর্ষিকাকে পায়ের মতো ব্যবহার করে চলাকে কি বলে? বলছে যে সে কর্ষিকাকে পায়ের মতো এরকম ব্যবহার করে চলতেছে, এইভাবে এইভাবে চলতেছে, এই চলনকে কি বলে? বলো, 55 কি হবে? পঞ্চান্ন প্রথমে অ্যান্সার দিছো কে? উষা। সঠিক অ্যান্সার দিছো উষা। বাকি অ্যান্সার দাও, বাকি অ্যান্সার দাও, দেখি 55 কি বলতেছো তোমরা। কি বলে আবার? 55 বলো, 55 বলো, 55 বলো, দেখি কে বলো। 55 উষা সঠিক অ্যান্সার দিছো, ইমা সঠিক অ্যান্সার দিছো। 55 বাকিরা জানাও, দ্রুত জানাও। ওকে, ইতিমধ্যে দেখছি মালিয়া সঠিক অ্যান্সার দিয়ে ফেলছো। জয়ন্তী, দেবনাথ, সাইদা বেগম, অরুণ মজুমদার, তানহা, সাইদা, সবাই তোমরা সঠিক অ্যান্সার দিছো। ঠিক আছে, তাহলে হাইডা যখন এই যে কর্ষিকাগ্র করতে এইভাবে এই যে হাঁটতেছে, এটাকে আমরা কি বলি? হাঁটা বা ওয়াকিং। তাহলে অ্যান্সার কি হবে? হাঁটা। অ্যান্সার কি হবে? হাঁটা। তাহলে অ্যান্সার হবে হাঁটা। ঠিক আছে, তো সহজেই বোঝা যাচ্ছে যে কর্ষিকাগ্র কর দিয়ে এইভাবে টুটু 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 করে হেঁটে বেড়াইতেছে। ঠিক আছে, টুটু 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 করে হাইডা হেঁটে বেড়াইতেছে। আচ্ছা, ওকে, তাহলে পরবর্তী প্রশ্নে যাই। লুপিং ও সমারসল্টিং চলনে হাইডা কোন ধরনের নেমাটোসিস্ট ব্যবহার করে? লুপিং ও সমারসল্টিং এ হাইডা কোন ধরনের নেমাটোসিস্ট ব্যবহার করে? 56, দেখি 56 কে পারো, বলো। বুঝে বুঝে পড়তে হবে, বুঝে বুঝে অ্যান্সার দিতে হবে, আন্দাজে দিলে হবে না। বুঝতে হবে নেমাটোসিস্ট মানে থলি, সো থলির কাজের সাথে চলাচলের একটা ব্যাপার তোমার মিলাইতে হবে। সঠিক অ্যান্সার স্বর্ণালী, অ্যান্সার তুমি আগে দাও, তাইলে বলো। সঠিক অ্যান্সার দিছো নাদিয়া, জয়ন্তী সঠিক অ্যান্সার, তানহাও সঠিক অ্যান্সার। আরে তাহমিদ একটা ভালো কথা বলছে, স্টুডেন্ট বা পেনিট্রান এই দুটো তো সেম, তারপরে ও দুটো হওয়ার সম্ভাবনা নেই, তার মানে ক খ হবে না, এটুকু শিওর। ক খ হবে না, এটুকু শিওর। গ ঘর মধ্যে অ্যান্সার হবে, দেখি বলো, গ ঘর মধ্যে থেকে হবে। এখন সবাই সঠিক অ্যান্সার দিতেছে সবাই, তো সেম তো থাকতেই পারে, কিন্তু যে বোঝে না, তুমি তো বুঝো স্টুডেন্ট আর একটা পেনিট্রান, যে বোঝে না তার কাছে ওই দুটোই আলাদা। ঠিক আছে, তুমি বুঝো বলে তোমার কাছে সেম লাগতেছে, অপশন তো এরকম থাকতেই পারে। হ্যাঁ, তারা তো নাম্বারের জন্য দিতেই পারে, বাট তুমি যে বুঝো কিনা এটাই তো ব্যাপার। ঠিক আছে, তাইলে একটু বুঝে বুঝে বোঝার চেষ্টা করো। দেখো, স্টিওডেন্ট বা পেনিট্রান এই নেমাটোসিস্টের মেইন ব্যাপার হচ্ছে এই নেমাটোসিস্টের ভিতরে থাকে হিপনোটক্সিন বিষ। চলাচলের জন্য কি আমার বিষ দরকার? বিষ দিয়ে কি আমি চলবো? না, তার মানে আমার বিষের কোনো দরকার এই মুহূর্তে নাই, তার মানে স্টিওডেন্ট বা পেনিট্রান হবে না, স্টিওডেন্ট বা পেনিট্রান এই মুহূর্তে হবে না। ঠিক আছে, তো এরপরে আসো ভলভেন্ট। তোমরা জানো ভলভেন্ট ছিল এরকম পেঁচানো, তাহলে পেঁচায় ধরে ওরা কি করে? শিকারকে আঁকড়ে ধরে। এখনও তো চলাচল করবে, এখন হাইডা চলবে,
তাহলে ওকে কারণে জড়ায় ধরার দরকার আছে নাই, ও তো এখন কারণে জড়ায় ধরে কোলাকুলি করতে চাচ্ছে না, তার মানে ভলভেন্ট অ্যান্সার হবে না। এখন আসি গ্লুটিন্যান্ট। দেখো এই গ্লুটিন্যান্ট দুইবার লিখছে কেন? গ্লুটেন একটা, তোমরা হচ্ছে গ্লুটিন্যান্ট, গ্লু 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 মানে কি শিখাইছি? আঠা। গ্লু মানে কি? আঠা। তাইলে দেখো চলাচলের জন্য আঠা দরকার। কেন? কারণ ও যখন ওর পাদচাকতি নামাবে বা ও যখন কষিয়াগুলো নামাবে তখন তো ওর ওই যে ভিত্তিটাকে আটকায় ধরতে হবে, নাহলে ও তো সামনে আগাইতে পারবে না, তাই না? আমরা জানি লুপিং চলনটা কিরকম, আমার হাত যদি একটা হাইটা হয়, এইটা হচ্ছে তার কর্ষিকা। তো ওই যে কর্ষিকা তো নর্মালি উপরেই থাকে, প্রথমে ওরা এরকম কর্ষিকাটা বাঁকায় দিয়ে মাটিরে আটকায় ধরে এই যে ওর পাদচাকতি যা শো পোকার মতো এইভাবে টেনে নেয়। তো কথা হচ্ছে যে ওখানে যে আটকায় ধরার জন্য তো এই গ্লুটিন্যান্ট এই আঠা লাগবে একটু, তাই না? সো এই নেমাটোড সিস্টেম এই চলনে সাহায্য করে, ঠিক আছে? আচ্ছা তো স্বর্ণালী ও অ্যান্সার দিচ্ছে সঠিক, বুঝতে পারছো তাইলে কেন এটা গ্লুটিন্যান্ট অ্যান্সার হবে? তাহলে অ্যান্সার সঠিক অ্যান্সার কি? গ্লুটিন্যান্ট। সঠিক অ্যান্সার কি? গ্লুটিন্যান্ট। তাহলে বুঝে অ্যান্সার দিতে হবে, ঠিক আছে? ওকে, পরে যাও। বলছে কোন ধরনের চলনে হাইটা লম্বা দূরত্ব? একটু আগে পড়ে আসছি, ময়মনসিংহ বোর্ডের প্রশ্ন, একটু আগে পড়ে আসছি। লম্বা দূরত্ব কোনটা হবে বলো? সবার আগে অ্যান্সার দেখে কে দিতে পারো? সবার আগে অ্যান্সার কে দিতে পারো? এই অ্যান্সার সবার আগে তোমাদের পারার কথা, কারণ একটু আগে পড়াইছি। জান্নাতুল সবার আগে অ্যান্সার দিছে, উষা, তারপরে তাসকিয়া, তানহা, ফাহাদ বিন আফজাল, জান্নাতুল অ্যান্সার দিছে স্বপ্নীল, দেখি তারপরে ফাহাদ বিন আফজাল, মেঘবালিকা, মেঘনা, তারপরে বাকিরা অরূপ। কই বাকিরা কই? এই কাউসার, তুই তো অ্যান্সার দিতেছিস না, অ্যান্সার দে। মিসকাত, ঠিক আছে। তারপর হচ্ছে নাইমা, স্বর্ণালী, প্রাপ্তি। বাকিরা কই? বাকি অ্যান্সার দাও। অর্ঘ, প্রতীক। তাহলে আমি একটু আগে কিন্তু পড়াচ্ছিলাম বইতে যে হাইটা যখন লম্বা দূরত্ব যায় সে একরকম চলন, আর স্বল্প দূরত্বের জন্য আর একরকম চলন। আমি নিনজাও কিন্তু শিখাই দিছি। তাহলে তোমরা দ্রুত অ্যান্সার দিয়ে ফেলো যে লম্বা দূরত্বে কোনটা। বোর্ড পরীক্ষার প্রশ্ন খুবই সহজ, ঠিক আছে? একটু যদি তুমি বেসিক বুঝো, এই ক্লাসটা করো, তাহলে কিন্তু তোমার বোর্ড পরীক্ষার প্রশ্ন তোমার কাছে পানি মনে হবে। কারণ আমরা এখানে কঠিন এমসিকিউ সলভ করতেছি। ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন, মেডিকেল অ্যাডমিশনের প্রশ্ন, মানে মেডিকেল অ্যাডমিশন আর ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নের পাশে বোর্ড পরীক্ষার প্রশ্ন একদম মানে বাচ্চা প্রশ্ন, ঠিক আছে? মানে একদম ওর ধারে কাছেও নেই, এত সহজ। যাই হোক, তাহলে আমি একটু আগে বলতেছিলাম যে হাইডার যখন লম্বা দূরত্ব তখন মনে রাখতে হবে ল থেকে লুপি, ঠিক আছে? তাহলে লম্বা দূরত্ব লুপি, শেষ অ্যান্সার। ওকে, ঠিক আছে। ময়মনসিংহ বোর্ডের প্রশ্ন ছিল এটা। তারপরে পরবর্তী প্রশ্ন যাও। হাইডার কোন ধরনের চলনকে জোকের মতো চলন বলে? জোকের মতো চলন কোনটা বলো? জোকের মতো চলন কোনটা বলো? জোকের মতো চলন 58, একটু আগে পড়ে আসছি। দেখছো, একটু আগে মানে 2 মিনিট পড়াইছি, 2 মিনিটের থেকে এখন শুধু প্রশ্ন রিপিট হইতেছে। 2 মিনিট শুধুমাত্র চলনের পড়ানো শুরু করি নাই, জাস্ট লুপিং আর একটু দেখাচ্ছিলাম, তখনই দেখলাম যে কমেন্ট আসা শুরু করছে। জোকের মতো চলন কোনটা? 58। আটান্নর মধ্যে প্রতীক অ্যান্সার দিছো মেঘবালিকা, জান্নাতুল অ্যান্সার দিছো নীলয়, সঠিক অ্যান্সার দিছো লিপি। তোমার এসএমএস আরো লেটে আসে, তোমার কমেন্ট আরো লেটে আসে, তাহলে তুমি কমেন্ট প্রশ্ন আসার আগেই তুমি হচ্ছে কমেন্ট দিয়ে ফেলো, ঠিক আছে? তাহলে তোমার কমেন্ট সবার আগে আসবে, ঠিক আছে? তুমি একটা কাজ করো, তুমি 59-এর অ্যান্সারটা দিয়ে ফেলো লিপি। তুমি এখন 59-এর অ্যান্সারটা দিয়ে ফেলো, তাহলে 59 আসতে আসতে তোমার অ্যান্সার চলে আসবে, ঠিক আছে?
আচ্ছা, তো কথা হচ্ছে যে আমরা একটু আগে করে আসছি যে জোকের মতো কেচোর মতো চলন, এটা কি লুপিং। তাহলে অ্যান্সার কি হবে? লুপিং। সিলেট বোর্ডের প্রশ্ন, আমরা সিলেটের, তো এই যে লুপিং, অ্যান্সার কি হবে? লুপিং। ঠিক আছে, একদম জোকের মতো চলো। ঠিক আছে, বলো। আবার একই প্রশ্ন, আবার রিপিট হচ্ছে। আমরা দেখছো যে রিপিট আর রিপিট, শুধু রিপিট আর রিপিট। দিনাজপুর বোর্ডে আবার কমন এক প্রশ্ন কি হবে? লম্বা দূরত্ব কোনটা? বলো, লম্বা দূরত্ব 59। লিপি তুমি চাইলে কিন্তু পারতা আগে অ্যান্সারটা দিতে, কারণ এই প্রশ্ন তুমি আগেই আমি বলে দিছি। তো এটার অ্যান্সার হবে লুপি। 59টা তোমরা জানো, হ্যাঁ। আচ্ছা, 60-এ যাও, 60-এ বলো। আবার একই প্রশ্ন, আবার একই প্রশ্ন, মানে এই প্রশ্নটা কয়বার করছে? কয়বার একই প্রশ্ন, মেডিকেল অ্যাডমিশনের প্রশ্ন, তাও 20 সাল। যেহেতু কমন আসছে বলে তোমরাও কমন অ্যান্সার দিয়ে দাও। হাইরা লম্বা দূরত্বের জন্য কোন? একই প্রশ্ন, দেখছো কয়বার আসছে? একই প্রশ্ন কয়বার আসছে দেখছো? তাহলে অ্যান্সার কোনটা হবে দেখি? হামাগুড়ি নাকি গ্লাইডিং নাকি ডিগবাজি না সাঁতার? বলো, 60-এর অ্যান্সার কি হবে? 60। দেখি কমেন্টে যুদ্ধ করে দেখি, পারা অ্যান্সার দেখি কি আগে দিতে পারো। ঠিক আছে, না পারা জিনিস তো তোমাদের ভাবা লাগে, পারা জিনিস কি আগে পারো? পারা জিনিস কি আগে পারো? মানে যে আমি বলতে পারি যে আগে এই জিনিস জীবনও পড়া নাই, সেও যদি এই ক্লাসে থাকে, এই রিপিট পাইতে পাইতে তার পড়া হয়ে যাবে, সে বুঝে যাবে যে পরীক্ষায় কি আসে। ঠিক আছে, তাহলে বুঝতেই পারতেছে অ্যান্সার হবে হামাগুড়ি বা লুপিং। কারণ একটু আগে পড়ে আসছে লম্বা দূরত্ব মানে হচ্ছে লুপিং, লুপিং এর আরেকটা হচ্ছে হামাগুড়ি। মেডিকেল অ্যাডমিশনের প্রশ্ন 20-21 সালে, বুঝতেছো? সেখানে এইসব সহজ পানির মতো প্রশ্ন আসে। ওকে, ঠিক আছে। কোন প্রক্রিয়ায় হাইড্রা দ্রুত চলে বা হাইড্রা দ্রুত গতি চলন? মানে এই প্রশ্নটা এর কি কয়বার আসছে? এই কয়বার আসছে, মানে এ তো জায়গা নেই, এতবার আসছে, এতবার। তাহলে বুঝতেছো যে কতবার আসছে? তার মানে এই প্রশ্নটা তোমার কলেজের পরীক্ষা বা বোর্ড পরীক্ষা আসার সম্ভাবনা 99%। হ্যাঁ, এতক্ষণ ওই যে লুপিং এর ব্যাপারটা ছিল, ওইটা বা এইটা, এই দুটা 99% আসার সম্ভাবনা। ঠিক আছে, বুঝতেই পারছো কতবার আসছে, কতবার আসছে। তাহলে বলো এর অ্যান্সার বলো। 61 দেখে কি আগে বলছে? 61 সবার আগে বলছে জয়ন্তী দেবনাথ। তারপরে বলছে মেঘনা স্বপ্নের প্রতীক। সঠিক অ্যান্সার দিচ্ছে কিনা এটা একটা ব্যাপার, আগে তো অ্যান্সার করলে হবে না, আমি একটু দেখে নিই। দ্রুতগতি চলন, ওকে। আসো এবার কে কে ভুল অ্যান্সার দিয়েছে তার নামটা একটু পড়ি, নাকি নাকি সঠিক অ্যান্সার যে দিয়েছে তার নাম পড়বো? সঠিক অ্যান্সার তো সবাই দেয়, ভুল অ্যান্সার যে দিয়েছে তার একটু বলি। প্রত্যয়, ওর অ্যান্সার ভুল হয়েছে। তারপর হচ্ছে মেঘনা, অ্যান্সার ভুল। দ্রুতগতির চলন, দ্রুতগতি, শুয়োপোকা কি দ্রুত চলে? শুয়োপোকা তো মানে একদম চলেও চলে না, টু 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 করে একদম আস্তে আস্তে যায়। শুয়োপোকা জীবনের গতি দ্রুতগতি, তাহলে লুপিং তো শুয়োপোকা কেঁচো জোকের মধ্যে, তার মানে লুপিং হবে না। লুপিং অ্যান্সার হবে না, কি হবে তাহলে বলো? বাকি সবাই সঠিক অ্যান্সার দিছো, স্বর্ণালীও ভুল অ্যান্সার দিছো মনে হয়, নাকি না আগের আগের অ্যান্সার? আগের অ্যান্সার এখন আসছে। আচ্ছা ঠিক আছে, তাহলে 61 অ্যান্সার হচ্ছে সমারসল্টিং। 61 অ্যান্সার কি হবে? সমারসল্টিং, দ্রুত গতির চলন। সমারসল্টিং এর আরেক নাম হচ্ছে ডিগবাজি চলন। সমারসল্টিং এর আরেক নাম কি? ডিগবাজি চলন। ডিগবাজি, তাহলে বুঝো একজন মানুষ ডিগবাজি দিতেছে জোরে জোরে, তাহলে ডিগবাজি দিলে এদিকে অনেক ফাস্ট একটা প্রক্রিয়া না? তোমরা দেখছো মাঠের মধ্যে অনেকে এইভাবে দৌড়ে এসে জোরে একটা ডিগবাজি মারে, তো ডিগবাজি বলি অনেক দ্রুত আগায় যায় না? ডিগবাজি এটা তো একটা দ্রুত ব্যাপার, তাই না? সো সমারসল্টিং হচ্ছে দ্রুত গতির একটা চলন, হাইডার। ঠিক আছে, এবং এই সমারসল্টিং এটা কিন্তু হাইডার স্বল্প দূরত্ব যখন যায় তখন সে এরকম লাফালাফি করতে করতে যায়। ঠিক আছে, আর যখন অনেক দূরে যাবে তখন সে আস্তে 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 যায়। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার যে অনেকটা যারা বাইক রাইড করে তাদের সাথে মিলাই মনে রাখতে পারো
আর যারা বাইক রাইড করি আমরা মনে করো কি যে লং ট্যুরে যাব বা লং ট্যুরে যখন যাওয়া হয় সবাই অনেক ভদ্র হয়ে যায়, ঠিক আছে? মনে করো যে কেউ সাজেক যাইতেছে, পাহাড়ের মধ্যে দিয়ে আস্তে আস্তে সবাই চালায় যাইতেছে, ঠিক আছে? কিন্তু শহরের ভিতরে বুম বাং চালায়, ঠিক আছে? সবাই মনে করো শহরের মধ্যে ছোট্ট একটা জায়গা অল্প দূরত্ব যাবে, ঠিক আছে? বুম বাং চালায়, অনেক জোরে চালায়। তাহলে কথা হচ্ছে যখন স্বল্প দূরত্ব তখন হাইটা ওই ডিগবাজি ডিগবাজি মারে, ঠিক আছে? কারণ কষ্ট হয়ে গেলে তো ব্যাপার না, যাবে হচ্ছে অল্প একটু। কিন্তু যখন লম্বা দূরত্ব একটা কষ্টের তো ব্যাপার আছে, বেশি লাফালাফি করলে তো শেষ পর্যন্ত যাইতে পারবো না। লম্বা দূরত্বের জন্য হচ্ছে লুপিং, এই টুক 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 করে আগাইতেছে। কিন্তু যখন স্বল্প দূরত্ব লাফালাফি করতে করতে ডিগবাজি মারতে মারতে আগাইতেছে। ডিগবাজিকে কি বলছি? সমারসল্টিং, ঠিক আছে? ওকে, পরবর্তী 62 বলো, হাইডার ধীরগতি চলন কোনটা? একটু আগেই বললাম যে সাজেকে মোটরসাইকেল নিয়ে ভ্রমণে যাইতে হবে, আস্তে আস্তে ভদ্র হয়ে চালাইতে হবে, ঠিক আছে? তো হাইডার ধীরগতি চলন কোনটা? সিলেট বোর্ডের প্রশ্ন। এই তো আসি, তোমার কমেন্ট দেখতে পাইছি তো। সাব্বির বলতেছে শুয়ে শুয়ে ক্লাস করার মজাই আলাদা, আমি তোদের জন্য একটু দাঁড়া দাঁড়া ক্লাস নিতেছি, তোরা শুয়ে শুয়ে ক্লাস নিতেছিস, ঠিক আছে? তো আমি তোদের একটা অভিশাপ দিয়ে দিই যে তোরাও আমার মতো ক্লাস নে, হ্যাঁ? মেডিকেলে চান্স পেয়ে যা, ভালো জায়গায় চান্স পেয়ে যা, মনে কর যে ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যা, পরে দাঁড়ায় দাঁড়ায় ক্লাস নে, আর তোর স্টুডেন্টরা এরকম এই বসে বসে শুয়ে শুয়ে ক্লাস করে। তোদের অভিশাপ দিয়ে দিলাম, ঠিক আছে? একদম অনেক বড় একটা অভিশাপ দিয়ে দিলাম যে তোরা সবাই মেডিকেলে চান্স পেয়ে যা, সবাই ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যা, গিয়ে আমার মতো এরকম ক্লাস নে, দাঁড়ায় দাঁড়ায় ক্লাস নে কষ্ট করে, তো স্টুডেন্টরা শুয়ে শুয়ে ক্লাস করবে। ওকে, তাহলে বলছে যে হাইডার ধীর গতির চলন কোনটা? সবাই ভালো ভালো অ্যান্সার দিছো, তোমাদের রেসপন্স সবাই ভালো, মোটামুটি পারতেছো। ওকে, তাহলে আমরা একটু আগে বললাম যে হাইডার যে শুয়োপোকা বা কেঁচোর মতো জোকের মতো যে চলন, এটাকে আমরা বলি লুপিং। এটা হচ্ছে ধীর গতির একটা প্রক্রিয়া। তাহলে অ্যান্সার করতে হবে লুপিং। অ্যান্সার কি হবে? লুপিং, ঠিক আছে? ওকে, পরবর্তী অ্যান্সারে পরবর্তী বিষয়ে যাই। বুদবুদ সৃষ্টি করে কোন চলন প্রক্রিয়ায়? বলো, 63 বলো, 63 বলো, 63 বলো। বুদবুদ সৃষ্টি হয় কোন চলন প্রক্রিয়ায়? 63 63 63 সঠিক অ্যান্সার আমার কাছে লাগতেছে যে সর্বপ্রথম মনে হয় প্রিয়ালি, মেঘনাদের প্রিয়ালি ও দিছে। বাকি এখনো কোনো সঠিক অ্যান্সার পাই নাই। ইমা সঠিক অ্যান্সার দিছে, প্রাপ্তিও সঠিক অ্যান্সার দিছে। ওকে, সাব্বিরা সঠিক অ্যান্সার দিছে, মেঘবালিকা, ইমা সঠিক অ্যান্সার, রোহানও সঠিক অ্যান্সার, ঠিক আছে? স্বর্ণালীর অ্যান্সার ভুল। আফরিন সঠিক অ্যান্সার দিছে, শাহিদা বেগম সঠিক অ্যান্সার। দেখো, বুদবুদ তৈরি করতে হবে কখন? আমরা পানির মধ্যে কি করি যে মনে করো যে একটা, এই খেলা তোমরা খেলছো কিনা, ওই ছোটবেলায় আমরা মানে ওই জন্মদিনের পরে তো জন্মদিনের যে বেলুন থাকতো ওই বেলুনগুলো আমরা হইতেছে এই পাটকাঠি আছে, পাটকাঠি বা পাইপের মধ্যে দিয়ে বাইরে আমরা ফুলায় এটা হইতেছে পুকুরের মধ্যে ছেড়ে দিতাম। ছেড়ে দিলাম, বেলুনের মধ্যে যে হাওয়াগুলো এগুলো সব বের হবে, এগুলো যখন বের হয় তখন দেখা যাচ্ছে কি ওই বেলুনটা হইতেছে নৌকার মতো চলে আর কি, জলের মধ্যে, ঠিক আছে? ওই ফুলায় এরপরে পাটকাঠির সাথে বাইরে দিতাম, এরপরে হইতেছে ওই হাওয়া বের হইতে একটু একটু করে, আর একদম মানে বাবল তৈরি হতো, ঠিক আছে? বুদবুদ তৈরি হতো পানির মধ্যে, বাবলের কারণে এই বেলুনটা সামনের দিকে আগাতো। তা কথা হইতেছে যে হাইডা সে বাবল তৈরি করবে কখন? যখন তার ভাষার দরকার, ঠিক আছে? সে যখন পানির নিচে এরকম, সে যখন পানির নিচে এরকম বুদবুদ তৈরি করবে, বাবল তৈরি করবে এরকম, এই বাবলের কারণে
হাইড্রাটা তখন কি করতে পারবে, সে ভাসতে পারবে, ঠিক আছে, সে তখন ভাসতে পারবে। তাহলে কথা হচ্ছে যে সে যখন বুদবুদ তৈরি করে, এরকম বাবল তৈরি করে, এই বাবলের কারণে সে ভাসতে পারে। তাহলে কোন প্রক্রিয়ায় হাইড্রা বুদবুদ তৈরি করে? ভাসা। সে যখন ভাসে তখন সেরকম বাবল তৈরি করে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে ব্যাপার, যে বুদবুদ তৈরি করার মাধ্যমে সে ভাসে। কারণ কি, বুদবুদ তো নিচের দিকে সে পুশ করলে সে একটা প্রেশার পায়, যার কারণে সে ভাসতে পারে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তাহলে অ্যান্সার হবে ভাসা, ঠিক আছে। 64-তে যাও। হাইড্রার কোন ধরনের কোষিকাগুলো ঢেউয়ের মতো আন্দোলিত করে? এরকম। তাহলে এইবার বলো, আমি অ্যান্সার বলে দিছি, এইটা কিসের সাথে যায়? হ্যাঁ, এরকম। তাহলে বলো কিসের সাথে যায়? অ্যান্সার কোনটা হবে বলো? 64 অ্যান্সার কোনটা হবে? কোষিকাগুলা ঢেউয়ের মতো তৈরি করে। আমি এটা যা দেখালাম ভিডিওতে, এর সাথে রিলেটেড হবে, বলো বলো 64 বলো। চৌষট্টি বলো। 64 সঠিক অ্যান্সার দিছো প্রথমে ইমা, তারপরে আরো আফরিন সঠিক অ্যান্সার দিছো, তানহা সঠিক অ্যান্সার দিছো, অর্পিতা সঠিক অ্যান্সার দিছো, স্বপ্নিলা সঠিক অ্যান্সার দিছো, মল্লিকা বিশ্বাস সঠিক অ্যান্সার দিছো। আমি একটু আগে বলছি যে এই যে সাঁতার কাটা, এটা কি সাঁতার কাটা? তাহলে কথা হইতেছে হাইড্রা তার যে কোষিকাগুলা, সে কোষিকাগুলা এরকম ঢেউয়ের মতো আন্দোলন কখন করবে? যখন সে সাঁতার কাটবে। আমরা যেরকম আমাদের হাত দিয়ে সাঁতার কাটি, এভাবে সাঁতার কাটি, সেরকম হাইড্রাও কিন্তু সাঁতার কাটবে, তার কোষিকাগুলা দিয়ে সে সাঁতার কাটবে। তাই বলতেছে যে তার কোষিকাগুলা ঢেউয়ের মতো আন্দোলিত করবে, ঠিক আছে, সাঁতার কাটার মতো করবে। কিসে? সাঁতার কাটা, সুইমিং, ঠিক আছে, সুইমিং। তাহলে অ্যান্সার হবে সাঁতার। 64-তে কি হবে? সাঁতার, ঠিক আছে। কোন চলনে আহরণ এবং অবরোহণ বিদ্যমান? দেখি কেউ পারো কিনা। কোন চলনে আহরণ এবং অবরোহণ বিদ্যমান? 65 সর্বপ্রথম সঠিক অ্যান্সার দিছে একজন, আমি দেখছি, বাকিরা জানাও যে 65-র অ্যান্সার কি হবে? অবরোহণ এবং আরোহণ হয় কোন প্রক্রিয়ায়? সর্বপ্রথম সঠিক অ্যান্সার দিছে প্রতীক, তারপরে মেঘনা সঠিক অ্যান্সার দিছে, অরূপ সঠিক অ্যান্সার দিছে, প্রাপ্তিও সঠিক অ্যান্সার দিছে, উষাও সঠিক অ্যান্সার, স্বপ্নিল সঠিক অ্যান্সার, নাদিয়া, বর্ষা, মল্লিকা, স্বর্ণালী দেব, রুহান, আফরিন সঠিক অ্যান্সার, আশফাক আলম সঠিক অ্যান্সার, উষাও সঠিক অ্যান্সার দিছে, ঠিক আছে। তাহলে কথা হচ্ছে আহরণ এবং অবরোহণ হয় হাইড্রার হ্যাস্টানো প্রক্রিয়া। মানে কি, হাইড্রা হ্যাস্টায়, বিড়ালে হ্যাস্টানো আছে না, হ্যাস্টায় ধরে, তো এরকম হাইড্রা কি করে, তার কোষিকাগুলাতে উপরে একটা ডাল ছিল, মনে করো কি যে এই একটা ডাল, মনে করো এই হচ্ছে একটা ডাল, তো হাইড্রা কি করে, তার যে কোষিকাগুলোতে এই যে হ্যাস্টায় ধরে তার বডিটারে উপরের দিক টাইনে নিয়ে যায়। আবার মনে করো নিচে একটা ডাল আছে, হাইড্রা কি করে, তার কোষিকাগুলো দিয়ে এটা ধরে আবার টাইনে নিচে চলে আসে। তাহলে কথা হচ্ছে হ্যাশট্যাগ ধরে উপরে উঠলো, হ্যাঁ, এই যে উপরে উঠলো, নিচে নামলো, তাহলে আহরণ অবরোহণ, এইটাকে বলছে হ্যাস্টানো প্রক্রিয়া, এইগুলা হয়। এই হ্যাস্টানো প্রক্রিয়ার ভালো নাম হচ্ছে ক্রলিং। তাহলে অ্যান্সার হচ্ছে হ্যাস্টানো, যেটাকে আমরা বলি হচ্ছে ক্রলিং। তাহলে হ্যাস্টানো আরেক নাম কি? ক্রলিং। তাহলে অপশনে কিন্তু ক্রলিংও থাকতে পারে। তাহলে আহরণ এবং অবরোহণ কোন প্রক্রিয়ায়? ক্রলিং প্রক্রিয়া। কোন প্রক্রিয়ায়? ক্রলিং। তাহলে অ্যান্সার হবে হচ্ছে ক্রলিং, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো আমরা এবার পরবর্তী টপিকে, পরবর্তী এমসিকিউতে যাই। হাইড্রার কোন চলন প্রক্রিয়ায় কোষিকাগুলো পায়ের মতো ব্যবহার করে? কোষিকাগুলা
66 অ্যান্সার দাও সবাই। ছেষট্টি, দেখি কি আগে পাবো। ফার্স্ট বিন অবজার্ভ, ও আগে অ্যান্সার দেয় বাট এর অ্যান্সার পরে এসে। তাহলে তুমি এবার 67 অ্যান্সারটা দিয়ে ফেলো, ঠিক আছে? ফার্স্ট তুমি আগে অ্যান্সার 67 দিয়ে ফেলো, তাহলে আশা করি যে নেটওয়ার্ক তোমার একটু স্লো হলো। 67 অ্যান্সার আমরা দেওয়ার সাথে সাথে তুমি দিয়ে ফেলবা। 66 অ্যান্সার বলো, 66। আরশি রহমান অন্য সঠিক অ্যান্সার দিছে, বাকিরা কই? 66 কি কেউ পারে না? 66 কেউ পারে না? বলছে কোন চলন প্রক্রিয়া কোষীয়গুলো পায়ের মতো ব্যবহার করা হয়। তুমি আগে বাদ দিয়ে শিখো, কোনটা একদমই হবে না সেগুলো বাদ দিয়ে বাকিগুলোর দিকে চিন্তা ভাবনা করো যে এইটা তো হবেই না, তাহলে বাকি দিক চিন্তা করি। হামাগুড়ি হওয়ার কোনো সম্ভাবনা নেই, বাদ। ডিগবাজি হওয়ার কোনো সম্ভাবনা নেই, বাদ। খ বা ঘ এর মধ্যে একটা জিনিস ভাবতে হবে, ক্রম সংকোচন। হাইডা সংকোচন পোষণের সাথে এই কর্ষিকার ব্যাপার স্যাপার বা এই যে পায়ের ব্যাপার স্যাপার কোনো নেই, খ হবে না। তাহলে অ্যান্সার হচ্ছে নতমুখী। মানে কি? হাইডা উল্টো হয়ে, নতমুখী মানে কি? উল্টো হয়ে তার কর্ষিকাগুলো নিচের দিকে দিয়ে এই যে হাঁটা, ওই হাঁটা আর একটা হচ্ছে নতমুখী চলন, ঠিক আছে? এ বলছে যে কর্ষিকাগুলো পায়ের মতো ব্যবহার হচ্ছে কোথায়? নতমুখী চলন। কিরকম ছবিটা যদি একটু দেখায়, এই হাইডা, এই হচ্ছে তার একটা ভিত্তি, এই যে ভিত্তি, সেখানে হাইডা কি করছে? তার এই যে কর্ষিকাগুলো দিয়ে সেইভাবে টুক 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 করে হাইটে হেঁটে যাইতেছে। তো এই যে নতমুখী। 67 অ্যান্সার কি হবে বলো? 67 অ্যান্সার বলো। 67 কোন পর্বে অযৌন এবং যৌন দুইভাবেই হয় বলো? 67 তাহলে বলছে যৌন হবে এবং অযৌন হবে। যেহেতু আমরা এখন হাইডা পড়তেছি, তোমার জন্য অ্যান্সারটা খুব সহজ, হাইডা। বাট একটু বুঝে বুঝে যদি পড়ো যে কেন হাইডা হলো অ্যান্সার, ঠিক আছে? এখন তো হাইডা টপিকের এমসিকিউ, সো হাইডা হবে চোখ বন্ধ করে, একটু বুঝতেছি, বাট কেন হলো এটা একটু বোঝার চেষ্টা করি। দেখো, মনে আছে কি যে হাইডার যে বডি, সেই বডি থেকে গ্রীষ্মকালের দিকে কি বের হয়? হাইডার মুকুল বের হয়। কি বের হয়? মুকুল। তাহলে মুকুলের মাধ্যমে হাইডার যে জনন হয় সেটা কোন জনন? অযৌন জনন। তাহলে মুকুলের মাধ্যমে হাইডার অযৌন জনন। আমরা কেন হলো হাইডার অ্যান্সার সেইটা দেখি। তাহলে মুকুলের মাধ্যমে অযৌন জনন। আবার আমরা জানি যে হাইডার বডি এই যে নিচের দিকে শুক্রাশয় তৈরি হয় শীতকালের দিকে, এবং উপরে তৈরি হয় ডিম্বাশয়। কি তৈরি হয়? ডিম্বাশয়। হেমন্ত শীতের দিকে। তো ডিম্বাশয় থেকে পরে কি তৈরি হয়? ডিম্বাণু। আর শুক্রাশয় থেকে কি তৈরি হয়? শুক্রাণু। আমরা একটা কথা সুন্দর করে শিখাই দিতে চাই, শুক্রাণু ডিম্বাণুর কথা যেখানে থাকবে সেটা যৌন জনন। সেটা কোন জনন? যৌন জনন। তাহলে দেখো, শুক্রাণু ডিম্বাণুর কথা আছে মানে যৌন জননও আছে, আবার এদিকে অযৌন জননও আছে। তাহলে অ্যান্সার কি হবে? হাইড্রা। অ্যান্সার কি হবে? হাইড্রা। তাহলে হাইড্রাতে আমরা অযৌন জনন কিসের মাধ্যমে পাচ্ছি? মুকুলের মাধ্যমে। আর যৌন জনন পাচ্ছি কারণ এতে শুক্রাশয় ডিম্বাশয় তৈরি হয়, যেখান থেকে শুক্রাণু ডিম্বাণু তৈরি হয়। আলটিমেটলি তাদের অযৌন জনন এবং যৌন জনন দুইটাই হয় কোথায়? হাইড্রাতে, ঠিক আছে? তাহলে সুন্দর করে আমরা বেসিকটা শিখলাম। কেন আমি হাইড্রা অ্যান্সার দিলাম? মুখস্থ না, এটা চট্টগ্রাম বোর্ড 15 সালে আসছে, মেডিকেল ভর্তি পরীক্ষা 15 সালেও আসছে, ঠিক আছে? পরবর্তী প্রশ্নে যাই আমরা এখন। 68 কোন কোষ থেকে হাইড্রার জননাঙ্গ সৃষ্টি হয়? কোন কোষ থেকে হাইড্রার জননাঙ্গ সৃষ্টি হয়? কোন কোষ থেকে হাইড্রার জননাঙ্গ সৃষ্টি হয় বলো সবাই।
68 68 মধ্যে দেখি সবাই সঠিক অ্যান্সার দিছো, এই পর্যন্ত যারা দিছো। মল্লিকা সঠিক অ্যান্সার, প্রান্ত, প্রতীক, লিপি, নাদিয়া, উষা, ইমা সঠিক অ্যান্সার সবাই, নিলয়, দেবাঙ্গ, প্রীতম, তানহা, মেঘনা, যারা, উষা সবাই তোমরা সঠিক অ্যান্সার দিছো। মল্লিকা সঠিক অ্যান্সার দিছো, ঠিক আছে। বর্ষা সঠিক অ্যান্সার দিছো, স্বর্ণেন্দ্র সঠিক অ্যান্সার। সাব্বির ঘনপদীয় কোষ না, কেমনে ঘনপদীয় কোষ? বস, আমি কি বলছিলাম ইন্টারস্টিশিয়াল কোষ হচ্ছে বস, তাহলে অ্যান্সার কি হবে? বস। ইন্টারস্টিশিয়াল কোষকে আমরা কি বলছিলাম? সে হচ্ছে বস, কারণ তার যে কোনো কোষ তৈরি করার ক্ষমতা আছে, যে কোনো কিছু তৈরি করার ক্ষমতা কার আছে? এই ইন্টারস্টিশিয়াল কোষের। তাহলে ইন্টারস্টিশিয়াল কোষই হবে অ্যান্সার। তাহলে জনন সৃষ্টি করা কোন কোষের কাজ? ইন্টারস্টিশিয়াল কোষের কাজ। বলছি সে হচ্ছে একদম বস, সে যে কোনো কিছু তৈরি করতে পারে, ঠিক আছে। তাহলে অ্যান্সার হবে হচ্ছে বস। ওকে, 69 বলো, হাইড্রার স্বাভাবিক অযৌন প্রক্রিয়া কোনটা? একটু আগে পড়াইছি, কেবল ছবিতে পড়াইছি, রিপিট বলো। প্রান্ত অ্যান্সার দাও, সঠিক অ্যান্সার দাও। হাইড্রার স্বাভাবিক অযৌন প্রক্রিয়া একটু আগে পড়াইছি। সঠিক অ্যান্সার সাব্বির দিছো, তারপর হচ্ছে মেঘনা সঠিক অ্যান্সার দিছো, জান্নাতুল, স্বর্ণালী সঠিক অ্যান্সার, রুহান সঠিক অ্যান্সার, মেঘমালিকা, লিপি, তারপর হচ্ছে স্বর্ণালী সঠিক অ্যান্সার, জান্নাতুল সঠিক অ্যান্সার, নিলয় সঠিক অ্যান্সার, আব্দুল আলেক, নিলয় সঠিক অ্যান্সার। ওকে, তানহাও সঠিক অ্যান্সার, লিপিও সঠিক অ্যান্সার। তাহলে হাইড্রার স্বাভাবিক অযৌন প্রক্রিয়া, আমি একটু আগেই বলতেছিলাম যে অযৌন প্রক্রিয়া কিসের মাধ্যমে হয়? মুকুলের মাধ্যমে, ঠিক আছে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এটা কিন্তু স্বাভাবিক অযৌন প্রক্রিয়া, বুঝতে হবে। তাইলে কথা হচ্ছে অযৌন প্রক্রিয়া দুইভাবে হইতে পারে, একটা হচ্ছে স্বাভাবিক আর একটা হচ্ছে অস্বাভাবিক। স্বাভাবিকটা হচ্ছে মুকুলের মাধ্যমে, স্বাভাবিকটা কিসের মাধ্যমে হচ্ছে? মুকুলের মাধ্যমে। তাহলে অস্বাভাবিকটা কিসের মাধ্যমে হচ্ছে? তাহলে বললাম যে অযৌন প্রক্রিয়া দুইভাবে হতে পারে, স্বাভাবিক যার এক্সাম্পল হচ্ছে মুকুলোদ্গম, আর একটা হতে পারে অস্বাভাবিক। অস্বাভাবিকভাবে হতে পারে, দেখি কে পারে যে অস্বাভাবিক অযৌন প্রক্রিয়ার এক্সাম্পল কি, বা অস্বাভাবিকভাবে অযৌন প্রক্রিয়া কিভাবে হয়, দেখি কে পারে। অস্বাভাবিকভাবে অপশন নেই, এর কোনো অপশন নেই। অযৌন প্রক্রিয়া অস্বাভাবিক কিভাবে হইতে পারে? বলো, অযৌন প্রক্রিয়া অস্বাভাবিক কিভাবে হইতে পারে? এর কোনো অপশন নেই, দেখি কে পারে। যে পারবে তার জন্য একটা গিফট রাখবো আমি, তার নাম আগে বলবো এবং তার নামে একটা গিফট থাকবে, ঠিক আছে, একটা গিফট থাকবে। উষা, সবার আগে আমার কাছে মনে হচ্ছে উষায় ও সঠিক অ্যান্সার দিছে, তারপরে অ্যান্সার দিছে হচ্ছে মিশকা, ইমাও সঠিক অ্যান্সার। তাইলে অস্বাভাবিক 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 কিভাবে হইতে পারে? বিভাজনের মাধ্যমে হইতে পারে। কিসের মাধ্যমে হইতে পারে? বিভাজন। মানে কি? হাইড্রার বডি মনে করো এই যে তার বডিকে আমি যদি মনে করি এসে কোষিকা, হাইড্রার বডিকে আমি কি করলাম? মাঝ বরাবর কেটে ফেললাম। তাইলে কেটে ফেললে উপরের খণ্ড থেকে একটা হাইড্রা হবে, নিচের খণ্ড থেকে আরেকটা হাইড্রা হবে। তাহলে দেখো এখানে কি হাইড্রার সংখ্যা বৃদ্ধি হলো না? হলো তো। তাই এটাও তো একটা জনন প্রক্রিয়ার মধ্যেই পড়তেছে, কিন্তু এই যে হাইড্রা বডি মাঝ বরাবর কেটে ফেললাম, এখানে কি শুক্রাণু নির্মাণের কোনো কথা আছে? নেই। আমি বলছি শুক্রাণু নির্মাণের কথা যদি না থাকে তাহলে সেটা কোন জনন হবে? অযৌন জনন। শুধুমাত্র শুক্রাণু নির্মাণের কথা যদি থাকে তাইলেই সেটা মাত্র যৌন জনন, আর বাদে বাকি সব হইতেছে অযৌন জনন। তাহলে যেহেতু এখানে আমি সুই দিয়ে কেটে ফেললাম বা কোনো কারণে আলাদা হয়ে গেল, বিভাজন হলো, তাহলে এখানে যদি শুক্রাণু নির্মাণের কথা নেই, এটা একটা অযৌন জনন এবং এটা কোনো স্বাভাবিক প্রক্রিয়া না, এটা দৈবাত সংঘটিত হয়, ঠিক আছে। হঠাৎ কোনো কারণে হাইড্রা বডি যদি খণ্ড বিখণ্ড হয়ে যায়, সেখান থেকে দুইটা তিনটা হাইড্রা তৈরি হওয়ার যে ব্যাপার, এটাকে আমরা বলছি বিভাজন, এবং এটা একটা অস্বাভাবিক প্রক্রিয়া, ঠিক আছে। ঠিক আছে,
70 বলো 70 এর आंसर কি বলো 70 দেখে কে পারো 70 এর आंसर কোন বিজ্ঞানী সর্বপ্রথম হাইড্রোজেন পুনরুৎপাদন ক্ষমতা উল্লেখ করে সিলেক্ট বোর্ডের প্রশ্ন দেখি 70 সর্বপ্রথম आंसर দিছে হচ্ছে প্রতীক না তারা आंसर দিছে হচ্ছে জান্নাতুল সবার আগে দিছে তারপর প্রতীক দিছে তারপর ফাহাদ দিছে উষা দিছে সঠিক आंसर সাব্বির সঠিক आंसर দিছে সোনালী সঠিক आंसर ফাহাদ সঠিক आंसर রুহান সঠিক आंसर আইনা আফরিন সঠিক आंसर দিছো অরূপ সঠিক आंसर দিছো নাদিয়া মল্লিকা সবাই সঠিক आंसर দিতেছো তাহলে সবাই আশা করি এই জিনিসগুলো তোমরা পারো লিখবে সঠিক आंसर দিছো আচ্ছা তাহলে আমরা জানি যে হাইড্রার পরে যদি আমরা কোনো কারণে 2 খণ্ড করেও ফেলি সেই 2টা খণ্ড থেকে হাইড্রার কিন্তু 2টা হাইড্রা তৈরি হওয়া সম্ভব তো কেন সম্ভব কারণ এখানে হাইড্রার বডিতে ইন্টারস্টিশিয়াল কোষ থাকে তো এই যে পুনরুৎপত্তি ব্যাপার বা এই যে রিজেনারেশন ব্যাপার এটা সম্পর্কে সর্বপ্রথম ধারণা দিয়েছিল ট্রেমবেলে কে দিয়েছিল ট্রেমবেলে তাহলে হাইড্রার পুনরুৎপত্তি সম্পর্কে ধারণা কে দিয়েছে বিজ্ঞানী ট্রেমবেলে তাহলে অ্যান্সার হবে ট্রেমবেলে তাহলে বিজ্ঞানী ট্রেমবেলে সর্বপ্রথম হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতা সম্পর্কে ধারণা দিয়েছে ঠিক আছে হাইড্রা উভলিঙ্গ কারণ আমরা দেখছি হাইড্রার বডিতে ডিম্বাশয় আছে শুক্রাশয় আছে তারপরেও কেন হাইড্রার তাহলে কোনটা ঘটে না এই প্রশ্নটা বেশি একটা স্ট্যান্ডার্ড না এই প্রশ্নটা বইয়ের একটা লাইন থেকে প্রশ্নটা তুলে দেওয়া হয়েছে আর কি আমরা চেষ্টা করছি যে একটা টপিক থেকে কত রকমের প্রশ্ন হতে পারে সবগুলা আনার যে তোমার বই লাইনকে লাইন মোটামুটি পড়া হয়ে যায় ঠিক আছে তাহলে বলো উভলিঙ্গ হাইড্রাতে কোনটা ঘটে না স্ট্যান্ডার্ড না কে বলছে যে পারে না তার কাছে এটাই কঠিন যে পারে না তার কাছে এটাই কঠিন বাট যার পড়া আছে আমি ক্লাসে পড়াইছি যে এটা পারে তার কাছে পানি এটা যে পারে তার কাছে সহজ বাট যে পারে না তার কাছে এটাই মনে হবে কঠিন একটা প্রশ্ন সঠিক অ্যান্সার কে দিছো সর্বপ্রথম ইমা সঠিক অ্যান্সার দিছো সর্বপ্রথম বাকি কয়েকজন পরপর ভুল অ্যান্সার দিছো জয়ন্তী সঠিক অ্যান্সার লিপি সঠিক অ্যান্সার জান্নাতুল সঠিক অ্যান্সার নীলয় সাপলি মল্লিকা স্বর্ণালী সঠিক অ্যান্সার নাদিয়া সঠিক অ্যান্সার লিপি সঠিক অ্যান্সার দিছে ফাহাদ সঠিক অ্যান্সার মেঘনা প্রতীক আফরিন সঠিক অ্যান্সার দিছে তাহলে কথা হচ্ছে যে হাইড্রার বডিতে শুক্রাশয় ডিম্বাশয় আছে কিন্তু তারপরে তার স্বনিষেক হয় না এখন কথা হচ্ছে স্বনিষেক মানে কি স্বনিষেক মানে হচ্ছে হাইড্রার বডিতে তো শুক্রাণু আছে ডিম্বাণু আছে তাহলে শুক্রাণু ডিম্বাণু মিলে গেল এটাকে বলে স্বনিষেক তাহলে কথা হচ্ছে শুক্রাশয় তো আছে ডিম্বাশয় আছে স্বনিষেক হয় না কেন শুক্রাশয় তো আছে ডিম্বাশয় আছে তাহলে স্বনিষেক শুক্রাণু ডিম্বাণু কেন মিলিত হচ্ছে না বা কেন পারতেছে না এইটা কে লিখতে পারো আমি শুধু একটা কমেন্টে দেখবো যে স্বনিষেক হয় না কেন জাস্ট এক কথায় লিখে রাখো এক কথা কে লিখতে পারো যে বলতে পারবা যে স্বনিষেক কেন হয় না স্বনিষেক কেন হয় না দেখি কে পারো সর্বপ্রথম যে বলতে পারবে তার জন্য একটা গিফট থাকবে দেখি যে স্বনিষেক কেন হয় না কে পারো যে স্বনিষেক কেন হয় না দেখি কে পারো এটা কিন্তু একটা এমসিকিউ না এটা একটা তোমার আমি জাজ করতেছি যে তুমি কেমন পারো কেন স্বনিষেক হয় না লিপি সঠিক অ্যান্সার দিছো সর্বপ্রথম লিপির পরে ইমাও সঠিক অ্যান্সার দিছো সাব্বিরও সঠিক অ্যান্সার দিছো ঠিক তাইলে কথা হচ্ছে যে হাইড্রার বডিতে যে শুক্রাশয় এবং ডিম্বাশয় থাকে সেখানে একই সময় এগুলো পরিপক্কতা লাভ করে না শুক্রাশয় ডিম্বাশয়ের ডেভেলপমেন্ট একই সাথে হয় না শুক্রাশয় ডেভেলপমেন্ট যখন হচ্ছে তখন ডিম্বাশয় নেই আবার ডিম্বাশয় পরিপক্কতা যখন হচ্ছে শুক্রাশয় ডেভেলপমেন্ট হচ্ছে না তাহলে দেখো শুক্রাণু ডিম্বাণু কিন্তু একই সময় তৈরি হচ্ছে না তাহলে একই সময় যদি তৈরি না হয় তাহলে তাদের মিলন কিভাবে হবে মিলন হবে না তাহলে কথা হচ্ছে যে শুক্রাশয় থেকে যখন শুক্রাণু তৈরি হচ্ছে সেই সময় ডিম্বাশয়ের পরিপক্কতা লাভ
হয় না। তার মানে একই সময়ে শুক্রাশয় ডিম্বাশয়ের পরিপক্কতা লাভ না হওয়ার কারণে তাদের স্বনিষেক হয় না। তাহলে অ্যান্সার কি হবে? স্বনিষেক। ঠিক আছে, তাহলে তারা উভলিঙ্গ, তারপরেও তাদের স্বনিষেক হয় না, কারণ তাদের শুক্রাশয় ডিম্বাশয়ের পরিপক্কতা একই সময় হয় না, ভিন্ন সময়ে হয়। 72 আসো ভাইভাবে বলো। 72 হাইড্রা যৌন জ্বলনের ক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক? কুমিল্লা বোর্ডের প্রশ্ন। 72 ভেবে বলো, সময় আছে। 72 ভেবে বলো। এই প্রশ্নের আনসার বেশিরভাগ সবাই ভুল দিতেছে, এবং ভুল দিতেছে মানে ভুল দিতেছে। ঠিক আছে, যারা ব্যাপারটা ধরতে পারে নাই বেশিরভাগ সবাই ভুল অ্যান্সার দিয়েছেন, 99% সবাই ভুল অ্যান্সার দিয়েছেন। মেঘবালিকা ওর অ্যান্সারটা সঠিক, ওর অ্যান্সারটা সঠিক। বাকি সবাই বেশিরভাগ সবাই ভুল অ্যান্সার দিয়েছে, বেশিরভাগ সবাই ভুল অ্যান্সার দিয়েছে। কথা হচ্ছে যে সবাই যে কম অ্যান্সার দিতেছো, শুক্রাণু তৈরির ধাপের মধ্যে এখানে এই সিকোয়েন্সটা ঠিক নেই, কিন্তু এটা তোমার খেয়াল করতে পারো না। এই সিকোয়েন্সটা কিন্তু তোমার জানা থাকতে হবে। ঠিক আছে, কিসের পরে কি তৈরি হয়, তাহলে কথা হচ্ছে এই সিকোয়েন্সটা ভুল। এই সিকোয়েন্সটার মধ্যে এই স্পারমাটিডের পরে স্পারমাটোসাইট হবে না। তাহলে কথা হচ্ছে এই সিকোয়েন্সটা তোমার জানা লাগবে। এই সঠিক সিকোয়েন্সটা জাস্ট তোমার জানা থাকতে হবে যে কিসের পরে কি। তাহলে এখানে এই সিকোয়েন্সটা ঠিক নেই, তার মানে এটা হচ্ছে না, এটা তো হবেই না, স্বনিষেক এটাও হবে না। অ্যান্সার হবে খ। অ্যান্সার কি হবে? খ। তাহলে কথা হচ্ছে যে কিসের পরে কি হয় এইটা সুন্দর করে তোমার জানতে হবে, যে কিসের পরে কি হয়। ঠিক আছে, তাহলে এইটা তোমাদের সুন্দর করে জানতে হবে। বই থেকে একটু তোমরা যৌনজলের এখান থেকে যে কোনটার পরে কি তৈরি হয় সুন্দর করে একটু এক লাইনে লিখে ফেলবো সবাই। ঠিক আছে, তাহলে যৌনজলনটা ক্লিয়ার হয়ে যাবে। যেহেতু এগুলো একটু বলা যায় মানে ক্রিটিক্যাল প্রশ্নের আন্ডারেও পড়ে, এই প্রশ্নটা এত কিন্তু সহজও না। ঠিক আছে, সবাই কিন্তু পারবেও না। সো একটু টিপিক্যাল প্রশ্ন থেকে একটু অ্যাটিপিক্যাল প্রশ্ন তারা করছে। 73 চলে আসো, শুক্রাণু গঠনের প্রক্রিয়াকে কি বলে? এই আর একটা প্রশ্ন, এটা যে বেশিরভাগ সবাই ভুল করবে। ঠিক আছে, এই একটা প্রশ্ন বেশিরভাগ সবাই আবার ভুল করবে। এই যে রাকিব, কি অবস্থা? ভালো ভালো আছিস? তাহলে শুক্রাণু গঠনের প্রক্রিয়াকে কি বলে বলো দেখি। 73 কে পাবো? সাব্বির সঠিক অ্যান্সার দিছো, উষা সঠিক অ্যান্সার দিছো, লিপিয়া সঠিক অ্যান্সার, জানান্তর সঠিক অ্যান্সার। তাহলে কথা হচ্ছে শুক্রাণু গঠনের যে প্রক্রিয়া বা শুক্রাণু তৈরি হয় স্পারমাটোজেনেসিস প্রক্রিয়া। কোন প্রক্রিয়া? স্পারমাটোজেনেসিস। স্পার্ম মানে শুক্রাণু, আর জেনেসিস মানে তৈরি হওয়া। তাহলে শুক্রাণু গঠনের প্রক্রিয়াকে কি বলা হয়? স্পারমাটোজেনেসিস। জেনেসিস মানে তৈরি হওয়া, আর শুক্রাণু মানে তো স্পার্ম। তাহলে অ্যান্সার হবে স্পারমাটোজেনেসিস। ঠিক আছে, এই যে চলে আসছে এবার একটু আগে যেটা বলছিলাম
কোনটা সঠিক, নিচের কোনটা সঠিক দেখি। এইটা যদি তুমি ক্লিয়ার করে জানো তাহলে কিন্তু তোমার ওইটাও ক্লিয়ার হয়েছে। বলো 74 এর आंसर কি হবে? 74 বলো। দেখি কে পারো, বলো তো। দেখি কে পারো, সঠিক आंसर জানো তো। সঠিক आंसर প্রত্যেকের কাছ থেকে আসছে সঠিক आंसर। এছাড়া উষার কাছ থেকে সঠিক आंसर, আপনের কাছ থেকে সঠিক आंसर, বর্ষা, জয়ন্তী ভুল आंसर। বর্ষার কাছে সঠিক। তাহলে এই জিনিসটা একটু সুন্দর করে ক্লিয়ার করতে হবে। তাহলে আমি বলি, আগে আমরা এই উপরের ব্যাপারটা দেখি যে উপরের ব্যাপারের ক্ষেত্রে ভুল কোন জায়গায়। ভুল বুঝতে গেলে তো সঠিক জানানো লাগবে। তাহলে লিখে রাখো সঠিক। শুক্রাণু তৈরিতে পরপর স্টেপ, সঠিকটা লিখো হবে। শুক্রাণু তৈরিতে পরপর স্টেপ, প্রথমে হচ্ছে আমাদের স্পারমাটোগোনিয়া। তাহলে প্রথমে স্পারমাটোগোনিয়া, স্পারমাটোগোনিয়া, প্রথমে হচ্ছে স্পারমাটোগোনিয়া। এখান থেকে তারপরে তৈরি হচ্ছে স্পারমাটোসাইট। স্পারমাটোসাইট, এই স্পারমাটোসাইট থেকে পরবর্তীতে তৈরি হবে স্পারমাটিড। পরবর্তীতে কি তৈরি হবে? স্পারমাটিড। আর স্পারমাটিড থেকে পরে তৈরি হবে শুক্রাণু। এই সিকোয়েন্সটা হচ্ছে সঠিক। তাহলে শুক্রাণু তৈরি এইভাবে হয়, স্পারমাটোগোনিয়া, সেখান থেকে তৈরি হয় স্পারমাটোসাইট, সেখান থেকে স্পারমাটিড, তারপরে শুক্রাণু। তার মানে এই জায়গায় ভুল কোন জায়গা আছে? এই জায়গায় ভুল কোন জায়গা আছে? স্পারমাটোগোনিয়া প্রথমে ঠিক ছিল, বাট এখান থেকে দিয়ে দিয়েছে স্পারমাটিড। না, এখানে স্পারমাটোগোনিয়া পরে কি হওয়ার কথা? স্পারমাটোসাইট। এই জায়গায় ভুল হয়ে গেছে, তার মানে এটা হবে না। এরপরে এটা শুরু করছে স্পারমাটিড দিয়ে, বাট আমাদের স্পারমাটোগোনিয়া থেকে শুরু হবে, তার মানে এটাও ভুল। তার মানে এই উপরের দুইটাই কাটা, হচ্ছে না। এরপরে আসি যে ডিম্বাণু তৈরির প্রক্রিয়া। তাহলে এখানে যেমন স্পারমাটোগোনিয়া ছিল, এখানে হবে ওগোনিয়া। এখানে যেরকম স্পারমাটোসাইট ছিল, এখানে হবে ওসাইট। এখানে যেরকম স্পারমাটিড ছিল, এখানে হবে ওটিড। এখানে যেরকম শুক্রাণু ছিল, এখানে হবে ডিম্বাণু। তাহলে সঠিক आंसर কি হবে? ঘ। তাহলে ডিম্বাণু তৈরির সঠিক প্রসেস কোনটা? এইটা। তাহলে এই দুইটা লাইন যে জানবে তার কাছে এমসিকিউটা খুবই সহজ। তাহলে এটার आंसर হবে ঘ। তাহলে ডিম্বাণু তৈরির সঠিক ক্রম হচ্ছে এটা, শুক্রাণু তৈরির সঠিক ক্রম হচ্ছে এইটা। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে বাকিগুলা ভুল জানতে গেলে তোমার সঠিকটাকে সুন্দর করে জানতে হবে। এবং দেখো মিল আছে, স্পারমাটোগোনিয়া ওগোনিয়া, স্পারমাটোসাইট ওসাইট, স্পারমাটিড ওটিড, শুক্রাণু ডিম্বাণু। ঠিক আছে, ওকে। ওকে, ঠিক আছে। তাহলে সবাই সুন্দর করে এই দুইটা লাইন লিখে রাখো, এই লাইন এবং এই লাইন। ঠিক আছে, বইতে কিন্তু এই লাইন কিন্তু নাই, তুমি বই চুকায়ও কিন্তু এগুলো পাবা না। ঠিক আছে, বইতে কিন্তু সব গাদাখানিক প্যারা লেখা আছে, প্যারা পড়ে তুমি জীবনে এগুলো বাইর করতে পারবে না। সুন্দর করে তাহলে লিখে রাখো এই লাইনটা এবং এই লাইনটা। ঠিক আছে, এই লাইনটা এবং এই লাইনটা লিখে রাখো, লাভ হবে। ঠিক আছে, এই লাইনটা এবং এই লাইনটা লিখে রাখো, লাভ হবে। চলো এবার পরবর্তী এসে যাই, মুছে দিলাম তাহলে। ঠিক আছে, 75 যাও। হাইড্রোজেন কোন প্রক্রিয়ায় ও সাইড থেকে ওটিড তৈরি হয়? একটু আগে পড়ে আসছি ও সাইড থেকে ওটিড এর ব্যাপার, কোন প্রক্রিয়ায় তৈরি হয়? বলো দেখি, কার মাথায় কত কিলো আছে বলো তো।
75 দেখি কে পারো, বুঝে বুঝে যে অ্যান্সার দিতে পারবে সে পারবে। পঁচাত্তর দেখি কে পারে, 75। জানো তো সবাই সঠিক অ্যান্সার দিছে, জয়ন্তী সঠিক অ্যান্সার দিছে, মেঘনা ভুল অ্যান্সার, মেঘনা ভুল অ্যান্সার দিছে, মেঘবালিকা সঠিক অ্যান্সার, পুষ্পিতা সঠিক অ্যান্সার, তার সঠিক অ্যান্সার। তাহলে কথা হচ্ছে যে ও সাইড থেকে ও টিট বা ডিম্বাণু, মনে রাখতে হবে শুক্রাণু ডিম্বাণু এগুলো কিন্তু হ্যাপ্লয়েড। তাহলে আমাদের নর্মাল যে স্পার্মাটোগোনিয়া বা ওগোনিয়া এগুলো কিন্তু ডিপ্লয়েড ছিল। তাহলে স্পার্মাটোগোনিয়া, ওগোনিয়া, হ্যাঁ, বা স্পার্মাটোসাইট, ওসাইট এগুলো সব হচ্ছে ডিপ্লয়েড। এগুলো কি ডিপ্লয়েড, কিন্তু ওটিট এটা হ্যাপ্লয়েড। তাহলে বলো ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হয় আমরা জানি ক্রোমোজোম সংখ্যা অর্ধেকে নেমে আসে কোন প্রক্রিয়ায়? মিওসিস। কোন প্রক্রিয়ায়? মিওসিস। তাহলে অ্যান্সার কি হবে? মিওসিস। কারণ এখানে ওসাইট, এই ওসাইটটা ডিপ্লয়েড, এখান থেকে যে ওটিট তৈরি হয়েছে, কারণ কি আস্তে আস্তে তো আমার হ্যাপ্লয়েডের দিকে যাইতে হবে, কারণ আমরা জানি ডিম্বাণু শুক্রাণু কি এগুলা হ্যাপ্লয়েড। এবার হচ্ছে ওটিটের পরেই তো এখান থেকে তৈরি হবে ডিম্বাণু। এবার হচ্ছে ও সাইড থেকে যখন ওটিট তৈরি হয় তখনই মিওসিস প্রক্রিয়াটা হয়। ঠিক আছে? তাহলে মিওসিস প্রক্রিয়া আমরা জানি ক্রোমোজোম সংখ্যা অর্ধেকে নেমে আসে। 2 এর অর্ধেক কত? n, হ্যাপ্লয়েড। ঠিক আছে? এর অ্যান্সার হবে মায়োসিস। ঠিক আছে, বলো একটা প্রাইমারি ওসাইট থেকে কয়টা পোলার বডি সৃষ্টি হয়? একটা প্রাইমারি ওসাইট থেকে কয়টা পোলার বডি সৃষ্টি হয়? বলো যে একটা প্রাইমারি ওসাইট থেকে কয়টা পোলার বডি তৈরি হয়? তোমরা অনেকেই খুব ভালো রেসপন্স করতে পারো। প্রাইমারি ওসাইট থেকে পোলার বডি তৈরি হয় 3টা। তাইলে আমি যদি একটু বেসিক পড়াই দিই, মনে করো এটা একটা ওসাইট, এটা একটা ওসাইট, ডিপ্লয়েড একটা ওসাইট। এই ওসাইট থেকে মিওসিস প্রক্রিয়ায় 4টা জিনিস তৈরি হয়। তো 4টা জিনিসের ভিতরে ছোট ছোট 3টা পোলার বডি তৈরি হয়। পোলার বডি কয়টা তৈরি হয়? 3টা। তাহলে পোলার বডি তৈরি হচ্ছে 3টা, আর একটা তৈরি হচ্ছে ওটিট। একটা কি তৈরি হচ্ছে? ওটিট। তাহলে আমি বলছিলাম যে ও সাইড থেকে তো ওটিটা তৈরি হয়, তাই না? কোন প্রক্রিয়া? মিওসিস প্রক্রিয়া। এখানে কোন প্রক্রিয়া হচ্ছে? মায়োসিস প্রক্রিয়া। দেখছো যে ও সাইড এখানে মায়োসিস প্রক্রিয়া হলো। আমরা জানি যে মায়োসিস প্রক্রিয়াতে নরমালি 4টা কোষ তৈরি হয়, তো তার মধ্যে 3টা হচ্ছে পোলার বডি। এই হচ্ছে 3টা পোলার বডিগুলো, এই যে পোলার বডি 3টা তৈরি হয়েছে, আর একটা বড় রকমের একটা তৈরি হচ্ছে ওটিট তৈরি হয়েছে। ঠিক আছে? ওটিটটা হচ্ছে হ্যাপ্লয়েড। তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে পোলার বডি কয়টা তৈরি হবে? 3টা। তাহলে অ্যান্সার কি হবে? 3। হ্যাঁ, তাহলে প্রাইমারি ওসাইট থেকে আমার পোলার বডি তৈরি হবে হচ্ছে 3টা। তাহলে এই বেসিকটা মনে রাখো, কারণ এগুলো তো বইতে পাবা না। ঠিক আছে? টুকায় কিন্তু এই বইতে নাই, বইতে হচ্ছে সব গল্পটা লেখা। এই জিনিস কিন্তু বইতে নাই, সুন্দর করে এখান থেকে মনে রাখতে হবে ছবির মাধ্যমে। তাইলে তোমার মোটামুটি সব ক্লিয়ার। এইটুকু মানে হচ্ছে তোমার 10-20টা এমসিকিউ ক্লিয়ার। ঠিক আছে? ওকে, সবাই তাহলে একটা স্ক্রিনশট রেখো। হ্যাঁ, স্ক্রিনশট রেখে পরে তুমি বইতে চাইলে লিখে ফেলতে পারো। ঠিক আছে? আমরা প্রায় হাইডার শেষের দিকে চলে আসছি। আমরাও হাইডার নিয়ে মোটামুটি ভালো রকমের একটা আইডিয়া তোমাদের হয়েছে আশা করি। 2টা ক্লাসে একদম হাইডার A to Z বেসিক সহ কিন্তু পড়াইছি। এমসিকিউ শুধু যে দাগাই দিছি বা সলভ করেছি তা না, প্রত্যেকটা বেসিকও পড়াই দিছি। তো এখন বলো 77-এর অ্যান্সার কী হবে? 77 কি হবে? ক্লোরোহাইড্রা ব্রিটিসিমা কোন বর্ণের হাইড্রা?
হাইড্রা তো 3 রকম ছিল, বাংলাদেশে পাওয়া যায় 3 কালারের। ক্লোরোহাইড্রা ভেরিসিমা কোন কালার? সঠিক অ্যান্সার অনেকেই দিচ্ছ তোমরা। জান্নাতুল, জয়ন্তী, মিশকাত, জান্নাতুল, তাহমিদ, তারপর স্বর্ণালী, প্রতীক, তানহা। সঠিক অ্যান্সার। ওকে, তাহলে সঠিক অ্যান্সার দিতে পারছো সবাই। ওকে, তাহলে আমরা জানি যে আমাদের হাইড্রা 3 রকমের বর্ণের হয়, তার মধ্যে ক্লোরোহাইড্রা ভেরিসিমা এটা হচ্ছে সবুজ বর্ণ। এটা কি বর্ণ? এটা হচ্ছে সবুজ বর্ণ। কেন? কারণ এই ক্লোরোহাইড্রা ভেরিসিমা এই হাইড্রার বডির ভিতরে একটা শৈবাল থাকে। এর বডির ভিতরে কি থাকে? একটা শৈবাল। তো শৈবাল তো সবুজ কালার, শৈবাল কি কালার? সবুজ কালার। এই কারণে এই হাইড্রার কালার হচ্ছে সবুজ। ঠিক আছে? তো এই শৈবালের নাম কি? শৈবালের নাম হচ্ছে জুক্লোরেল্লা নামক শৈবাল। শৈবালের নাম কি? জুক্লোরেল্লা নামক শৈবাল। ঠিক আছে? যেটা হাইড্রার সাথে রিলেশন আছে, প্রেম করতেছে হাইড্রার সাথে। ঠিক আছে? ওকে, বলো কোনটি মিথজীবী প্রজাতি? হাইড্রার এই 4 রকমের মধ্যে কোনটা মিথজীবিতা প্রদর্শন করে? একটু আগে বলছি হাইড্রা রিলেশনে আছে, মানে মিথজীবী সম্পর্কে আছে। তাহলে কোন হাইড্রার নাম ছিল সেই হাইড্রার অ্যান্সার হবে, বলো তাহলে। 78 বলো। জান্নাতুল সবার অ্যান্সার দিছো, তারপর হচ্ছে শাহিদা বেগম সঠিক অ্যান্সার দিছো, তারপরে অর্ঘ অ্যান্সার ভুল, তাহমিদা সঠিক অ্যান্সার, রুষা সঠিক অ্যান্সার, আব্দুল কায়ুম সঠিক অ্যান্সার না, ভুল হয়েছে তোমারটা। লিপিও ভুল অ্যান্সার। জান্নাতুল সঠিক অ্যান্সার দিছো। জান্নাতুল অনেক ভালো রেসপন্স করে, ওর মোটামুটি রেসপন্স অনেক ভালো। স্বর্ণালী সঠিক অ্যান্সার দিছো, সাব্বির সঠিক অ্যান্সার, মুন্না সঠিক অ্যান্সার দিছো, প্রতীক সঠিক অ্যান্সার। তাহলে কথা হচ্ছে আমি একটু আগে বলছিলাম যে ক্লোরোহাইড্রা ভেরিসিমা, ক্লোরোহাইড্রা ভেরিসিমা এটা হচ্ছে একটা সবুজ কালারের শৈবাল, সবুজ কালারের হাইড্রা আর কি। সবুজ কালারের হাইড্রা, এই হাইড্রাটা জুক্লোরেল্লা নামক যে শৈবাল তার সাথে প্রেমের সম্পর্কে আছে, ভালোবাসার সম্পর্কে আছে। তারা দুইজন মিলেমিশে একসাথে থাকে। ঠিক আছে? এবং প্রেম ভালোবাসায় যেরকম একে অপর দ্বারা বেনিফিটেড হয়, হ্যাঁ, ভালোবাসার সম্পর্কে দুজন মানুষ বেনিফিটেড হয়, এরকম ক্লোরোহাইড্রা ভেরিসিমা এবং জুক্লোরেল্লা নামক শৈবাল তারাও দুজন দ্বারা বেনিফিট হয়। ঠিক আছে? দুজন দ্বারা উপকৃত হয়। এই টাইপের যে রিলেশন, এই টাইপের রিলেশনকে আমরা বায়োলজিতে বলি মিথজীবিতা। এই টাইপের সম্পর্কে আমরা বায়োলজিতে কি বলি? মিথজীবিতা, বা একটু বায়োলজিক্যাল ওয়ার্ডে বলি সিম্বায়োসিস। সিম্বায়োসিস, ঠিক আছে? তাহলে আমরা যেটা প্রেম ভালোবাসা বলতেছি সেটা বায়োলজি বইতে কি বলতেছে? সিম্বায়োসিস বা মিথজীবিতা। ঠিক আছে? ওকে, ঠিক আছে। 79তে আসো। কোনটিতে মিথজীবিতার উদাহরণ বলো? একটু আগে বললাম, অ্যান্সারটা একটু আগে বলছি, বলে ফেলো। স্বর্ণালী বলছে যে হাইড্রা কি প্রেম করবে না কেন? তোমরা যদি প্রেম করতে পারো, হাইড্রা কি দোষ করছে? হাইড্রার কি প্রেম করার কোনো ইচ্ছা নেই? হাইড্রার তো প্রেম করতে মন চায়, এই কারণে তো হাইড্রা শৈবালের সাথে প্রেম করে। ঠিক আছে? তাহলে অ্যান্সার হচ্ছে খ, যেখানে এই যে হাইড্রা সে জুক্লোরেল্লা নামক শৈবালের সাথে রিলেশনে আছে, যেটাকে আমরা বলছি মিথজীবিতার উদাহরণ। ঠিক আছে? ওকে, ওকে, ঠিক আছে। তাহলে 79 অ্যান্সার হবে হাইড্রা আর জুক্লোরেল্লা নামক শৈবাল। বলছে হাইড্রা যে লাইফ লং পেইং গেস্ট বলা হয় কোনটাকে? লাইফ লং পেইং গেস্ট বলা হয়, মানে হাইড্রার বডির ভিতরে গেস্ট কে? অ্যান্সার তুমি বুঝতেই পারতেছো আশা করি। হ্যাঁ, হাইড্রা হচ্ছে মিঙ্গেল, কার সাথে? জুক্লোরেল্লার সাথে মিঙ্গেল। ঠিক আছে? সাব্বির বলছে যে ওর কবে সিম্বায়োসিস হবে? সাব্বির সিম্বায়োসিস হবে যেদিন তুমি তোমার মনের মানুষ খুঁজে পাবা, সেও যখন তোমার দ্বারা উপকৃত হবে সেই দিন তুমি তাকে খুঁজে পাবা। ঠিক আছে? প্রেম ভালোবাসা ওরকম যে তোমার দ্বারা যখন সে উপকৃত হবে এবং তুমিও তার দ্বারা উপকৃত হবা, তাইলে সেটা হচ্ছে সিম্বায়োসিস। ঠিক আছে? সেই সময় সম্পর্কটা হবে আসলে। ঠিক আছে?
তাহলে এই হচ্ছে আমাদের হাইড্রার গেস্ট, সে হচ্ছে জুকোয়েলা নামক শৈবাল। এখন ইম্পর্টেন্ট প্রশ্ন, হাইড্রার বডির কোথায় এই শৈবালটা থাকে? কে বলতে পারবা হাইড্রার বডির কোথায় এই শৈবালটা থাকে? বলো। হাইড্রার বডির তো অনেক জায়গা আছে, হাইড্রার বডির কোথায় এই শৈবালটা থাকে? তাহলে 80 নম্বর অ্যান্সার শেষ। এখন বলো হাইড্রার বডির কোথায় শৈবালটা থাকে? দেখি কে পারো, কে পারো দেখি। এটার কোনো অপশন নেই, এটা ডিরেক্ট প্রশ্ন। হাইড্রার বডির কোথায়, কোন স্তরে এই জুকোয়েলা নামক শৈবালটা থাকে? এই জিনিসটা বেশিরভাগ কেউই ভালো করে পড়ে না বা পারে না, দেখি কেউ পারো কিনা। ওকে, সর্বপ্রথম অ্যান্সার দিয়েছো ফাহাদ বিন আফজাল, খুবই ভালো কথা বলছো। নাদিয়া সঠিক অ্যান্সার, লিপি তোমার অ্যান্সার ভুল। গ্যাস্ট্রোডার্মিস প্রতীক, সুন্দর অ্যান্সার দিছো, সুন্দর অ্যান্সার দিছো। তাহলে কথা হচ্ছে যে এই যে একটা হাইড্রা, এই হাইড্রা বডির এই তো গ্যাস্ট্রোডার্মিস, তার গ্যাস্ট্রোডার্মিস কই? এই যে গ্যাস্ট্রোডার্মিস, এই গ্যাস্ট্রোডার্মিস লেয়ারের ভিতরে থাকে হচ্ছে এই শৈবালটা। তাহলে শৈবালটা কোথায় থাকে? গ্যাস্ট্রোডার্মিস, নট এপিডার্মিস। কোথায় থাকে? গ্যাস্ট্রোডার্মিসের ভিতরে, বডির ভিতরে গ্যাস্ট্রোডার্মিস এখানে থাকে। সিলেন্ট্রনও কিন্তু থাকে না, কেউ তো ভুল অ্যান্সার দিচ্ছে সিলেন্ট্রন না, সিলেন্ট্রনও থাকে না, এপিডার্মিসও থাকে না, মেসোথিলিয়াও থাকে না। থাকে কোথায়? এই যে গ্যাস্ট্রোডার্মিস লেয়ার, এই লেয়ারে থাকে হচ্ছে জুকোয়েলা নামক শৈবাল। ঠিক আছে, সঠিক অ্যান্সার দিছো। এন্ড বলো যে হাইড্রা নাইট্রোজেনিত বর্জ্য থেকে শৈবালের কিসের চাহিদা পূরণ হয়? হাইড্রার যে নাইট্রোজেনযুক্ত খাদ্য, এখান থেকে নাইট্রোজেনযুক্ত বর্জ্য পদার্থ, একটা প্রাণী, সে কিন্তু দিন শেষে নাইট্রোজেনযুক্ত বর্জ্য পদার্থ উৎপন্ন করে। দেখো আমরা মানুষ, আমাদের বডি তো নাইট্রোজেনযুক্ত বর্জ্য পদার্থ তৈরি হয়, তাই না? তো এই নাইট্রোজেনযুক্ত বর্জ্য পদার্থ কিন্তু পরে প্রস্রাবের মাধ্যমে, হ্যাঁ, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এই যে আমাদের প্রস্রাবে ইউরিন হিসেবে বের হয়ে যাচ্ছে। এটা কথা হচ্ছে হাইড্রার সাথে প্রাণী, তারপরে কিন্তু নাইট্রোজেনযুক্ত বর্জ্য পদার্থ তৈরি হয়। তো হাইড্রার তো রিলেশন আছে শৈবালের সাথে। প্রেম যখন মানুষ করে না, তখন তার সব কিছুই ভালো লাগে, ঠিক আছে? তার বিষাক্ত কথাও যেন খুব ভালো লাগে। তো এরকম হাইড্রার সাথে রিলেশন আছে শৈবাল। হাইড্রার বডির বিষ, বর্জ্য পদার্থ, সেইটাও শৈবালের কাছে একটা অমৃত, ঠিক আছে? কারণ প্রেমে তো পড়ে গেছে দুইজন, প্রেমে যখন দুইজন পড়ে তখন বিষও যেন অমৃতর মতো, বিষও মনে হয় মধুর মতো, ঠিক আছে? তাহলে কথা হইতেছে যে শৈবালের কাছে ওই নাইট্রোজেনযুক্ত বর্জ্য পদার্থ একটা অমৃতের মতো, কারণ সেটার কাজে লাগাইতে পারে। সে কি তৈরি করে দেখি, কারা পারো, কারা পারো? হ্যাঁ, সঠিক অ্যান্সার দিছো, প্রোটিন তৈরি করে। কি তৈরি করে? প্রোটিন তৈরি করে। তাহলে নাইট্রোজেন কিন্তু যে বর্জ্য পদার্থগুলো হাইড্রার ছিল, এগুলো দিন শেষে এই শৈবাল কিসে পরিণত করে? প্রোটিনে পরিণত করে। কিসে পরিণত করে? প্রোটিনে পরিণত করে। এই হচ্ছে ব্যাপার যে দুইজন সম্পর্কে আছে এবং দুইজন দুইজন দ্বারা ভালো রকম উপকৃত হচ্ছে, দুইজন দুইজন দ্বারা ভালো রকম বেনিফিটেড হচ্ছে, ঠিক আছে? ওকে, তো যাই হোক, মনে হয় ছিল 82 বলো। হাইড্রা শৈবালের মিথস্ক্রিয়ার সময় জুকোয়েলা নামক শৈবালটি হাইড্রার কোন স্তরে আশ্রয় পায়? একটু আগে করাইছি সেই প্রশ্ন, আবার অ্যান্সার দিয়ে ফেলো সবাই। একটু আগে করাইছি এটা, ছবি আগে অ্যান্সার দিয়ে ফেলো। বলো বলো বলো। তাহলে অ্যান্সার হবে হচ্ছে গ্যাস্ট্রোডার্মাল পেশিয়াবরণী কোষ, ঠিক আছে? তাহলে আমরা একটু আগে পড়ে আসছি যে কোথায় থাকে? গ্যাস্ট্রোডার্মিসে থাকে। তাহলে অ্যান্সার হবে হচ্ছে এইটা। আমরা বেসিক সব শিখছি, নট মুখস্থ করছি। তো এই ছিল মনে হয় আজকে আমাদের মোটামুটি শেষের দিকের প্রশ্ন। 83 নম্বর বলো, হাইড্রোজেন কোন শুক্রাশয় ডিম্বাশয় সৃষ্ট হয় কোন কোষ থেকে? 83 বলো, দ্রুত অ্যান্সার দাও, আমরা শেষের দিকে চলে আসছি, দ্রুত অ্যান্সার দাও। হাইড্রোজেন কোন শুক্রাশয় ডিম্বাশয় তৈরি হয় কোন কোষ থেকে? ইমা সবাই সঠিক অ্যান্সার দিছে, প্রতীক সঠিক অ্যান্সার দিছে। চোখ বন্ধ করে
কিছু তৈরি হইতে, কোন জায়গাতে তৈরি হয়েছে? বস, বস। তাহলে ইন্টারস্টিশিয়াল কোষ, অ্যান্সার কি হবে? ইন্টারস্টিশিয়াল কোষ। ঠিক আছে, যে কোনো কিছু ইন্টারস্টিশিয়াল কোষ থেকে তৈরি হয়, কারণ সে হচ্ছে বস। সে কি? বস। এন্ড এর মাধ্যমে আজকে আমাদের ক্লাস শেষ। আমি ক্লাস নিলাম তোমাদের সৌরভ ভাইয়া, সৌরভ শেখ, আমি এসওসি, আমাদের ফাইনাল ইয়ার চলে এখন। সো এই হচ্ছে ব্যাপার। আমরা নেক্সটে অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে তোমাদের বেশি ভোট আসবে, যেটা তোমরা বেশি চাও, সেই টপিকটার উপরে আমরা এমসিকিউ সিরিজ দ্বিতীয় ওইটা শুরু করব ওই টপিকের উপরে। তো এই তো, তাহলে এই যে মোটামুটি আমাদের হাইডার সব কিছু শেষ হলো, হাইডার সিনেমার গল্প শেষ হলো। মোটামুটি হাইডার জার্নিটা খুব ভালোই ছিল, মানে 2টা ক্লাসে আমরা হাইডার এমসিকিউ সিরিজ শেষ করছি এবং অনেক ভালো ভালো কাহিনী ছিল, সুন্দর সুন্দর গল্প ছিল। দেখতে দেখতে আমাদের হাইডার গল্প শেষ। এই তো, তাহলে সামনে দেখা হবে অন্য আর একটা টপিক নিয়ে তোমাদের সাথে। ততদিন পর্যন্ত আমাদের সাথে থাকবা, এই হচ্ছে ব্যাপার। আর জুওলজির প্রথম এবং দ্বিতীয় চ্যাপ্টার যাদের সমস্যা আছে এখনও, তোমরা এবং যারা তোমাদের ফ্রেন্ডরা আছে, তুমি যদি চাইলে তাদের কাছে শেয়ার করতে পারো, কারণ আমাদের জুওলজি প্রথম এবং দ্বিতীয় চ্যাপ্টারের কোর্স প্রায় 100 জন মতো করতেছে। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে সাজেস্ট করতে পারো, কারণ পড়াশোনার জিনিস তুমি যতটাই শেয়ার করবে, সাজেস্ট করবা, এতে তোমার কোনো লস নেই, তোমার জ্ঞানের পরিধি বাড়বে। এবং তুমি আজকের ক্লাস থেকে নতুন নতুন যে জিনিসগুলো শিখলা, অবশ্যই ফ্রেন্ডদের শেখানোর চেষ্টা করবা। এরকম কখনো করার দরকার নেই যে তুমি এই জিনিসটা শিখছো এই ক্লাস থেকে আর কাউরে বলবো না। কথা হচ্ছে যে এখন পুরো পৃথিবী ওপেন, ঠিক আছে, এখানে সব কিছু সবাই চাইলে শিখতে পারে। তো কথা হচ্ছে যে বইও ওপেন, সব কিছু আবিষ্কার করা জিনিস। সো তুমি একটা নতুন জিনিস শিখছো একটু নতুনভাবে, সেটা তুমি কারণে শেখালে তোমার লাভ হবে, কারণ এই জিনিসটা তোমার তখন মনে থাকবে বেশি দিন। ঠিক আছে, তো কথা হচ্ছে কোনো একটা জিনিস যদি শিখো, সেই জিনিসটা সহজ করে সবাই শেখা দেওয়ার চেষ্টা করবা, এতে তোমার লাভ হবে, জিনিসটা লং লাস্টিং হবে, তোমার জন্য লাভ হবে। ঠিক আছে, এবং তোমার যে ফ্রেন্ড, তার সাথে তোমার ফ্রেন্ডশিপটাও ভালো হলো, মানে দুই দিকেই বেনিফিটেড, অনেকটা মিথজীবী বা সিম্বায়োসিস সম্পর্ক। ঠিক আছে, তো কলেজ জীবনে সিম্বায়োসিস সম্পর্কটা অবশ্যই বন্ধুর সাথে হওয়া উচিত, অবশ্যই। যাই হোক, তাহলে আজকে ক্লাসে পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ বন্ধু সবাই ভালো থেকো, ঠিক আছে? ওকে।